হয়ে যাবে। আর এই কাজটি আমাদেরকে করানো হয়েছে। অনুমতির দরকার নাই, ক্লাসে ঢুকেন, বেরোতে এবং ঢুকতে কোনো অনুমতির দরকার নাই। এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। আপনার খাতা কই? এটার মধ্যে লিখে আপনি কিভাবে কি করবেন? আপনার কিসের ওয়ান লেকচার? আপনার আগের লেকচারগুলো কোথায় লিখছেন? ছবি তুলে রাখছেন? ঠিক আছে, আপনার ডেমো নেব কিন্তু কয়েকদিন পরে, দেখা যাক। ওকে, উনি ট্রেনার হিসাবে আছেন এখানে। সো ইংলিশটা এই যে কঠিন করে শেখায় এবং এই সিস্টেমটি সারা বাংলাদেশে চলতেছে। তো এইখান থেকে কিছু একটা করতে হবে। এই জিনিসটা কোনো টিচারের মাথায় আসে নাই আমার মতো। হ্যাঁ, অত অনেকের মধ্যে আসছে, করছে, চেষ্টা করেছে, কিন্তু আমি যেভাবে করার চেষ্টা, এইভাবে কেউ বাংলাদেশের কেউ এটা এইভাবে করে নাই। আমি চিন্তা করছি, কারণ আমার যে প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশ প্লাস দেশের বাইরে, যে আমাদের দেশে ইংলিশটা কিভাবে হচ্ছে, দেশের বাইরে, দুইটা আমার কাছে ক্লিয়ার। এই জন্য আমার প্রেক্ষাপটটার কারণে আমার থিঙ্কিংটাও আলাদা, বুঝে গেছে? কারণ আমি তো পড়ালেখা যেহেতু বাংলাদেশে করছি, বাংলাদেশের ব্যাপার জানি, এটা আমার মাথায় আছে। আর দেশের বাইরে যেহেতু ছিলাম এবং বিভিন্ন বিদেশিদের সাথে কথাবার্তা বলছি, ওরা কিভাবে ইংলিশটাকে দেখে সেটাও আমার মাথায় আছে। সেইটার থেকে আমি নতুন কিছু যেভাবে চিন্তা করেছি এবং করেছি, এটাই এই জন্য কারো পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে নাই। সো আমি যেটুকু পেয়েছি এর মধ্যে সোজা সাপটা কিছু ব্যাপার আমি আপনাদেরকে তুলে ধরবো। কি সোজা সাপটা কিছু ব্যাপার, সোজা সোজা ব্যাপার, তাই না? তো ওই জিনিসগুলো আমরা প্রথমে শুরু করবো। পেজ নাম্বার ইয়াতে আসেন, আপনাদের সাউন্ড ফোনেটিক্সের বইটা, প্রথম বইটা যেটা, সেইটা দিয়ে শুরু করেন। পেজ নাম্বার 2-তে চলে আসেন, পেজ 2, ফোনেটিক্স বইয়ের পেজ 2। এখানে দেওয়া আছে মাইন্ডসেট, দেওয়া আছে বোঝা বলা ক্লাস প্র্যাকটিস দেওয়া আছে না? মাইন্ডসেট। যে কোনো কিছু করার আগে মাইন্ডসেট জরুরি, অনেক জরুরি মাইন্ডসেটটা। মাইন্ডসেটের কারণে অনেক জিনিস সহজ হয়, অনেক জিনিস কঠিন হয়ে যায় মাইন্ডসেটের কারণে। তোমরা আগেই বলছি এগুলো পকেটে রাখো, এগুলা মোবাইল এভাবে নিয়ে হাঁটলে যে কোনো সময় মোবাইল পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক। মাইন্ডসেটটা হচ্ছে আমার মাথার মধ্যে যেটা বসা আছে। তো আমাদের ইংলিশটা যেহেতু আমরা কঠিনভাবে শিখছি, তো মাথার মধ্যে কি বসা আছে? ইংলিশটা কঠিন বসে রয়েছে অলরেডি। তো এইটা বসার কারণে আপনি সামনে, যেহেতু মাথায় রং মাইন্ডসেট, আপনি সামনে যে আপনার কাছে কঠিন লাগবে। আপনি জানেন যে বিরাট কঠিন একটা কাজ আপনি করতে যাচ্ছেন, আসলে ব্যাপারটা এরকম রং। তো এই মাইন্ডসেটটাকে আমরা চেঞ্জ করবো। আমরা এই জন্য একটা ঘটনা বলছিলাম, যেমন মনে করেন আমি এখন ঢাকা যাব, তো এশিয়া লাইনের কাছে গিয়ে দেখলাম যে আমি মানি ব্যাগ নিছি না, টাকা পয়সা 5 পয়সা পকেটের মধ্যে নেই। তখন আমি কি করবো? আসতে বাধ্য হবো কিনা বাসায়, আবার মানি ব্যাগ নিয়ে আবার যেতে বাধ্য হবো কিনা? কিন্তু আমি যদি আগের থেকে আমার মাইন্ডসেট আমি করি এরকম যে না, আমি মানি ব্যাগটা ঘরে রেখে যাব, তো ওইখানে গিয়ে আমি আবার ব্যাগে আসবো, এই মাইন্ডসেট কি আমার হবে? এটা বোকা না একটা? আমি কত বড় বোকা! আমি ইচ্ছা করে ওইখানে ফেলে গেলাম, এখানে বাসায় মানি ব্যাগটা, আমি ওইখানে গিয়ে আবার ফিরে আসবো, এই মাইন্ডসেট আমার হবে না। কিন্তু সত্যি যদি আমি ভুলে মানি ব্যাগটা ফেলে যাই, ওইখান থেকে আবার ফিরে আসবো কিনা আসবো, তখন আর মাইন্ডসেটটা কি হবে? তখন মাইন্ডসেট অটো আসবে কিনা আমার মাথার মধ্যে? মাইন্ডসেটটা হয়েছে কিনা এখন? এই মাইন্ডসেট। তো যে মাইন্ডসেটটা আমি প্রথমে আমি আমার মাইন্ডসেটটা মাথায় নিতে আমার কাছে নিজকে বোকা মনে হচ্ছে, যে কি বলো, আমি ঘরে এটা ফেলে যাব এরপরে আসবো, কি বলো, এটার দরকার কি? মাইন্ডসেট। কিন্তু পরবর্তীতে এই মাইন্ডসেটটা যে আমার ওইখানে গিয়ে হয়েছে, তোমরা তাড়াতাড়ি একই রিক্সা আমি হয়তো ছাড়বো না, তাড়াতাড়ি ভাই আবার বাসায় যাও, মানে তখন মাইন্ডসেটটা অটো হয়ে গেছে, বুঝে গেছে না, পরিস্থিতির কারণে। তখন আমি আবার বাসায় আসলাম, আবার নিয়ে গেলাম। সো এটা আমার কাছে কিন্তু তখন আর ওই লজ্জা লাগে নাই কিংবা বোর্ড ফিল হয় নাই। এরাই কি লজ্জার কথা ছিল যে আমি মানি ব্যাগটা ফেলে যাবো, ওইখানে যাবো, ওইখান থেকে আবার আসবো, এই মাইন্ডসেটটা আমার কাছে লজ্জার ছিল। কিন্তু পরবর্তী যখন গিয়ে দেখলাম যে পরিস্থিতির কারণে এই মাইন্ডসেটটাই আমার পরে হয়েছে এবং আমি আবার গেট ব্যাক করছি। মাইন্ডসেটটার কারণে আমার সামনে কাজগুলা জরুরি হয়ে যায়। এবার আসেন, যে কোনো মাইন্ডসেট আমি করবো, নো, নট লাইক দ্যাট, আমি বুদ্ধিমানের মতো মাইন্ডসেট করবো। তাহলে প্রথমে আমাদের ওল্ড মাইন্ডসেটটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেটা কি? ইংলিশ ইজ ডিফিকাল্ট। এই যে নেক্সট পেজ নাম্বার 3, ওল্ড মাইন্ডসেটটা কি বলেন? ডিফিকাল্ট। এটা মাথার থেকে ফালাই দেব।
ঠিক আছে না? তাহলে কি বসাবো? নেক্সট পেজে আসেন, নাম্বার 4, ইংলিশ ইজ ইজি। এটা মাথার মধ্যে ধরেই ইংলিশ ইজি, আর এতদিনে আসলে ইংলিশটা সহজ, যেটা আপনাদের মাথায় আস্তে আস্তে আসবে। কিন্তু প্রথমেই আমরা মাইন্ডসেটটাকে আগেরটা ফেলে দেব, নতুনটা হ্যাঁ ইংলিশ সহজ। এবার আসেন, মুখে বললাম সহজ, মাথার মধ্যে নিলাম সহজ, কিন্তু আসলে অ্যাক্টিভিটি যদি সহজ না, মাথায় কিন্তু এটা বেশি টিকবে না, আপনার মাথায় রিফিউজ করবে, ব্যাপারটা তো উল্টাপাল্টা করছে, এই তো কঠিন, কি সহজ হইলো। তো এবার সহজ করার জন্য আমরা নেক্সট পেজে আসেন, পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5। তাহলে সহজ করার জন্য এখন আমাদের কি লাগবে? 3টা কাজ করতে হবে, বোঝা, বোঝানো, চর্চা করা। লাল ইয়াতে লেখা আছে, কি কি বলেন? তাহলে আমি যদি ইংলিশটা বুঝি আমার কাছে সহজ লাগবে, আমি যদি কাউকে বুঝাই তখনও সহজ লাগবে, আর আমি চর্চা করি তখনও সহজ লাগবে। তাহলে ইংলিশ সহজ হবে 3টা কারণে, বলেন কি কি? এবার বোঝা, আমি যে বুঝবো, এই বোঝার আমার একমাত্র মাধ্যম হচ্ছে এবি মেথড, ABM, আনাস বাংলা মেথড। এটাকে আমরা বাংলা মেথড, এই বাংলা মেথডে ইংলিশটা আসার কারণে আমার কাছে ইংলিশটা আমি বুঝবো, আগে যেটা বুঝছি না এখন বুঝবো। আরে বাংলা মেথড রচয়িতা হচ্ছে আমি, বুঝা গেছে না? তো আমার আন্ডারে এমন কোনো স্টুডেন্ট নাই যে বুঝবে না, কারণ লাইফ টাইম পার হয়েছে এইভাবে। সো আপনার আগে যে সমস্যা ছিল, কনফিউশন, ওইগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ, বোঝার কাম শেষ। ঠিক আছে না? এবার আসেন, বোঝার পরে আপনার মাথা ধরে রাখার জন্য আপনি আরেকজন বুঝাইতে হবে, কি করতে হবে? তাহলে একটা হচ্ছে বোঝা, তো বুঝবেন কিভাবে? এবি মেথডে আমি বুঝে দেবো, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব হচ্ছে এটা। আপনি বোঝার পরে আপনার দ্বিতীয় দায়িত্ব কি? এবার আরেকজনকে বোঝানো। কারে বোঝাবেন এটা আপনি জানেন। এরপরে কি করা? যে চর্চাগুলো আমি দেবো সেগুলো করা, শেষ। এই 3টা কাজ যেই হই, আমি যেই লেভেলেরই হই, 9-10 পাস হই, ইন্টার হই, ডিগ্রি হই, মাস্টার্স হই, ইংলিশে অনার্স মাস্টার্স কিচ্ছু জানি না, যেই লেভেলেরই হোক, কাজ একটাই, এই 3টা কাজ। বুঝা গেছে? এইখানে ডিলামি করলে শেষ। এবার অনেক বড় পড়ালেখা, তার মুখে ইংলিশ আসবে না। অনার্স মাস্টার্স মুখ দিয়ে ইংলিশ আসবে না। অনার্স মাস্টার্স তার নলেজ, আমরা দেখি নলেজের কিছু কথা আছে এখানে, নলেজ দিয়ে ইংলিশ হয় না, ইংলিশ হয় বোঝা দিয়া, বোঝানো দিয়া, চর্চা দিয়া। তার মানে আপনি যখন বুঝবেন, ইউ উইল রিমেইন স্টুডেন্ট, যখন বুঝাইবেন ইউ উইল বিকাম দ্য টিচার অ্যান্ড ডু দ্য প্র্যাকটিসেস। তাহলে আপনি এখন ছাত্র আছেন, পরে শিক্ষক হয়ে যাবেন। কোন লেসনে শিখো? যে লেসনটা শিখছেন এটাই শিখাইবেন, যেটা শিখেন নাই সেটা আপনি শিখাইতে পারবেন না, যেটা বুঝেন না এটা বুঝাতে পারতেন না, যেটা বুঝছেন এটাই বুঝাইবেন। ক্লিয়ার? সিম্পল না কঠিন? যাতে আমরা সিম্পল বা সহজভাবে আমরা ইংরেজি শিখতে পারি, কঠিন কিছু যাতে আমাদের মধ্যে না থাকে। তবে এই জিনিসটার মধ্যে আমরা কি পাইলাম বলেন? বোঝা, বোঝানো, চর্চা। এবার আসেন, আমরা কি এখানে বলছি আপনার গ্রামার জানতে হইব, ভোকাবুলারি জানতে হইব, আপনার মাথার কিছু নাই, গোবর, এগুলো কিছু বলছি? যত মাথার গোবর আছে কোনো সমস্যা নাই, এভরিবডি উইল ওয়েলকাম হিয়ার, সমস্যা নেই, আমাদের কিছু দরকার নেই। শুধু দরকার হচ্ছে আপনি বোঝা। আর আপনি বুঝবেন কেন আমরা গ্যারান্টি দেবো, কারণ এই মেথডের মাধ্যমে আপনি বুঝে নেবেন, কারণ মেথডটা সিস্টেমই করা হয়েছে আপনার জন্য, যাতে আপনি বাংলা না হইলে আবার বাংলা মেথডের কাজ হইতো না, আপনি বাঙালি না হলে আবার ঝামেলা হয়ে যাবে। তো আমরা সবাই বাঙালি, আলহামদুলিল্লাহ। তো কিভাবে একজন বাঙালি বুঝবে, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, আমাদের ম্যাটেরিয়ালস আছে, আমাদের লেকচার আছে, আপনি ক্লাসে আসবেন, আপনি বুঝে ফেলবেন। পরবর্তীতে এই কাজটা দুটোটা আপনার কাজ। আপনি বুঝা যদি আরেকজনের না পড়ান, বুঝা আরেকজন না বুঝান, এই বুঝাটা আপনার মাথা থেকে চলে দেব, ভুলে দেবেন। আপনি ভুলে গেলে চর্চা করবেন কিভাবে? শেষ। তার মানে আপনি জিনিসটা পাইয়েও হাত ছাড়া হয়ে গেল। ঠিক আছে? এবার আসেন, তারপরে আমরা যাব বোঝা, বোঝানো। তাহলে যেটা বুঝবেন এটাই বুঝাবেন, অন্য কিছু না। এবার চর্চা, এই চর্চার মধ্যে কি কি থাকবে? আইপি মানে কি? ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। আইপি মানে আমি ইন্ডিভিজুয়াল। তাহলে ইংরেজি বলবো আমি, প্র্যাকটিসকে উনি করবো, প্র্যাকটিসকে আব্বাই করবো, আম্মাই করবো, বন্ধু করবে, আমি। তো আমার ইন্ডিভিজুয়াল নিয়ে কথা, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আইপি। ওয়ান থিং, ক্লাসের মধ্যে যেহেতু আমরা একাধিক থাকি, তখন এখানে পেয়ার প্র্যাকটিস হবে, পিপি হবে, 2-3 জন, এরপরে জিপিও হবে। ক্লাসের মধ্যে যখন 2-2 জন আমরা প্র্যাকটিস করবো, সেটাকে পিপি, আর গ্রুপে করলে জিপি, এগুলো থাকবে। এখন আইপিটা হচ্ছে আমার, আইপিটা কি 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 প্র্যাকটিস আমি নিজে নিজে করব। এখানে কি আছে? বিএমডব্লিউ, টিটি, এসএসপিও। আচ্ছা, বিএমডব্লিউটা আমরা একটু চেঞ্জ করছি, এটা আপনারাও বইয়ের মধ্যে লিখে দিতে পারেন। বিএমডব্লিউ আমরা বলছি যে মাউথ আর এয়ার,
ম্যাপ, আমরা বলছি ম্যাপ। মাউথ এয়ার প্র্যাকটিস মানে মুখে এমনভাবে বলতে হবে যাতে আপনি কানে শোনেন, মুখ আর কানে। তাহলে মাউথ এয়ার প্র্যাকটিস। আগে যেটা ছিল বিএমটা মাথা আর ব্রেনে, আমরা দেখছি ব্রেনে কাজ করলে কি হবে, আপনার মুখ দিয়ে কিছু বলতে হবে না। তাহলে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনার মুখ ফুটবে না। তো আপনি যখন কানে শুনলে কতই ম্যান্ডেটরি থাকবো, তখন মুখ দিয়ে আপনি বলতে হবে একটা হালকা আওয়াজে। এই জন্য ব্রেনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কানে শোনানো। কানে শোনালে অটোমেটিক ব্রেনে দেবো, ঠিক আছে না? এই জন্য আমরা এই প্র্যাকটিসটার নাম দিছি মাউথ এয়ার, এই ফোনে, ঠিক আছে না? একটা কাজ। আর একটা হচ্ছে টিটি। টিটি মানে কি? টাং টুইস্টার। টাং টুইস্টার গুলা মুখের জড়তার, টাং মানে জিহ্বা। তো টাং টুইস্টার ইংলিশে অনেকগুলো টাং টুইস্টার আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার জড়তা থাকবে, তার মুখে, এটা স্বাভাবিক। তো টাং টুইস্টারের মাধ্যমে জড়তা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সো টাং টুইস্টার গুলো কি, আমরা কিছু টাং টুইস্টার করাবো। তারপরে লাস্ট ওয়ান থাকবে এসটি। এসটি, এই তিনটা হচ্ছে আমার এসটি মানে সেলফ টক। এবার আসেন কথা বলতে গেলে তো বিদেশে মনে করেন ইউরোপে গেলেন, অথবা আমেরিকা, অথবা ইংল্যান্ডে, অথবা অস্ট্রেলিয়াতে মানুষ ওইখানে ইংলিশ কথা বলে সবাই। আমি বাংলা বললেও মানুষ ইংলিশ বলে, আমি বাধ্য ইংলিশ বলতে পারি। আমাদের সাথে এটা না। তখন আমি কি করব? সেলফ টক করব, নিজে নিজে কথা বলবো। কিভাবে? সেলফ টকের ফরম্যাটে। কিভাবে? আপনি বললে তো নিজে নিজে কথা বলবেন না, আমরা ফরম্যাট দিয়ে দেবো, আপনি শুধু ফরম্যাটে প্র্যাকটিস করবেন, অটো হয়ে যাবো জিনিসগুলো। মানে কোনো জিনিস আপনাদেরকে আমরা বলবো না এমনি এমনি করেন, আমরা দেখাই দেবো চর্চা কেমনি করতে হবে, আপনি শুধু ওইটা ফলো করবেন, বাস কাম শেষ। বুঝা গেছে? তাহলে আবার বলেন, আইপিতে কি কি থাকবে? ম্যাপ, টিটি, এসটি। ম্যাপ, টিটি, এসটি। ম্যাপ, টিটি, এসটি। এবার আসেন, আমাদের মূল কাজ ছিল বোঝা, বোঝানো, চর্চা করা। এবার আসেন আমরা নিচে যাব। এবার প্রশ্ন হলো, প্রশ্ন পড়েন দেখি। ইয়েস, তাহলে এখন হচ্ছে আসল প্রশ্ন। তাহলে ঠিক আছে ভাই, কি বুঝবো রে ভাই? এই যে বুঝবোটা, কিতাব বুঝবো, কি বুঝিব, এটা জরুরি না? বুঝবো তো অনেক কিছু বুঝি, আসলে ইংলিশে কি বুঝতে হবো, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের টার্গেট। এবার আসেন নেক্সট পেজে আসেন, পেজ নাম্বার 6। কেমব্রিজ অ্যাডভান্স ডিকশনারি সংজ্ঞা অনুযায়ী, তার মানে আমাদের ইংলিশের আমরা এখন বসের কাছে চলে গেলাম। বস, আমি তো ইংরেজি শিখবো, কি শিখবো? ইংরেজি বুঝবো, কি বুঝবো? তো বসে আমাকে বলবে, সারা দুনিয়ার ইংলিশের বসকে কেমব্রিজ। তাহলে কেমব্রিজে কি বলতেছে ওইটা অনুযায়ী আমরা চলবো। বাংলাদেশে কোন টিচার কেমনে কি পড়ায়, কি কয় না কয় আমাদের শোনার দরকার নাই, আমরা দেখবো বস কি বলছে। আমাদের বসকে কেমব্রিজ। তাহলে কেমব্রিজ কি বলতেছে পড়েন দেখি সবাই। গ্রামার। আমরা একটু পরে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম। অর্থ কি? একটা পদ্ধতি। মুখে বলতে হবে, আপনি প্লিজ মুখে বলতে হবে। হ্যাঁ, আমি যখন বলবো আপনাকে বলতে হবে, বসে থাকলে হবে না, ঠিক আছে না? আবার বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনার বই নাই? ও, আনেন নাই? তাহলে শেয়ার করেন, এখান থেকে পড়েন। হ্যাঁ, তাহলে বলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ইজ আ সিস্টেম মানে একটা পদ্ধতি। বলেন ইজ আ সিস্টেম, একটা পদ্ধতি। আমরা সারা জীবন এটাকে কি পড়ে আইছি? এই সিস্টেম কি পড়ে আইছি? এখন থেকে সারা জীবন আর এই বলা যাবে না, শেষ। যখনই আর্টিকেল হয় এ হবে না, আর্টিকেল হলে আ হবে, 100%। কি হবে? আ হবে, এবং এই আটা মিশে যাবে, এই আটা এটার সাথে মিশে যাবে, অথবা এদিকে মিশে যাবে। এই আটা হয়তো এটার সাথে মিশবে, নতুবা এর আগের সাথে মিশে যাবে। এই এ হবে না, সারা জীবন শেষ। তাহলে ইজ এ সিস্টেম হবে না, কি হবে? ইজ আ সিস্টেম। আবার অফ কমিউনিকেশন অর্থ কি? যোগাযোগের। অফ কমিউনিকেশন মানে কি? যোগাযোগের। কনসিস্টিং অফ, কনসিস্ট মানে থাকা, কি থেকে কি কি থাকবে? সাউন্ড, ওয়ার্ডস এন্ড গ্রামার। আবার বলেন, সাউন্ড, ওয়ার্ডস এন্ড গ্রামার। এই তিনটা আমাদেরকে বুঝতে হবে, এই তিনটে শিখতে হবে, এই তিনটেই প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যে বলছি বুঝবো, তাহলে কি বুঝবো? সাউন্ড, ওয়ার্ডস, গ্রামার। বলেন কি বুঝাবো? কি চর্চা করব? তাহলে আমরা পেয়ে ফেললাম। তাহলে কি করতে হবে আমাদের? এটা পাইলাম। এবার সাউন্ড শিখতে গিয়ে আমাদের বস যে কথাটা বলছে, ডেফিনেশনটা দিছে, এইটাই আগে আমরা শুদ্ধ করব। তাহলে এটার মধ্যে বেসিক কিছু জিনিস শুদ্ধ করবো, যেগুলো সারা জীবন চলবে। এখন শুদ্ধ করো, সারা জীবন চলবে।
বেসিক, কঠিন কিছু না। তাহলে আমরা পাইলাম যখনই আর্টিকেল হবে তার উচ্চারণ হবে আ, ঠিক আছে না? তাহলে আমরা এখন সারা জীবন মনে করেন এটা কি হবে? তারপর কি সবগুলো আর্টিকেল কিনা? আর্টিকেল কিনা? তাহলে এইগুলো তাহলে আ ফ্যান, আ ফ্যান। ফ্যানটা হচ্ছে প্যান, তো পত বাংলাতে নাই, তাহলে ইংলিশটা কি হবে? VHEN, এইভাবে আ ফ্যান, আ ফ্যান, আ টেবল, আ টেবল। ইংলিশে বলে টেবল, বাংলাদেশে টেবিল, ইংলিশে টেবল। কেন এমনি হইলো এটা আমরা সিস্টেমে জানবো ইনশাল্লাহ। আ ম্যান, আ বুক, আগে ছিল এ বুক, এ বুক। আচ্ছা আমি বলবো, আপনারা শুদ্ধ বলবেন। এ পেন, এ টেবিল, এ ম্যান, এ বুক, এ পেন, এ ডাস্টার, এ ডাস্টার, এ বিল্ডিং, এ টিউবলাইট। সারা জীবনের জন্য এই শেষ, ঠিক আছে না? আর টিউবলাইট। এখন বলেন আ বলতে একটা হচ্ছে স্বরে আ, আর একটা হচ্ছে শুধু আকার। বলেন তো কোনটা ছোট হইলো? এটা ছোট না? ইংলিশে এইটাকে বলে সোয়া আ। কি বলে? যার সিম্বল হচ্ছে এটা। ইংলিশে সবচেয়ে বেশি সাউন্ড ব্যবহৃত এই সাউন্ডটা। তাহলে এটাকে আমি যদি আ বলি, এটা কিন্তু আ হয় না, এটা কি আ, আর আ হচ্ছে এটা, এটা আ। তাহলে আমি যদি বলি আ ফ্যান, তাহলে কি এটা হইলো না? এটা হইলো, এটা হয়ে গেছে রং। এটা হচ্ছে নর্মাল আ, শর্ট আ, এটা হচ্ছে শর্ট আ। এটা শর্টের চেয়েও ছোট, তার মানে ভেরি শর্ট আ, যেটাকে সাউন্ড করতে হবে আপনি খুব ছোট করে। আ ফ্যান, a pen, a man, a man, a man। শুনতে এখন শোনা যাবে a man এরকম, a man এরকম শোনা যাবে না। বুঝা গেছে ইনশাআল্লাহ? তাহলে আবার পড়েন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ a system, a system, a system। English language is a system of communication। আচ্ছা এবার অফ কমিউনিকেশন, যত ক আছে, যত ক আছে ইংলিশে কি করবেন? খ দিয়ে দিবেন। এবং ক কিসে কিসে হয়? সি তে খ হয়, খেইতে ক হয়, কিউতে ক হয়। তাহলে একটা ঠিক করলে তিনটা শেষ। ক্লিয়ার? তাহলে যত সি দিয়ে আছে কি হবে? তাহলে এখন কি হইব? কমিউনিকেশন। খ হয়ে গেল। এবার শান, ইংলিশে যত TION আছে অথবা SION আমরা কি বলি? শন। ইংলিশে কোনো শন নাই, ইংলিশে শান। শান কোথায়? এই যে এই আটা এখানে আসবে, শানটাই এরকম হয়। এটা স সাউন্ড, আ ন, শান। তাহলে কি হলো? এই যে আ সাউন্ডটা এখানে আসছে, দেখছেন? তাহলে কি হবো? শান। শান বলতে আপনি এটা ছোট করে আ দিতে হবে, ন, তাহলে কি হলো? শান। বড় করে দিলে শান এরকম হয়, শান হবে না, কি হবে? শান। বলেন কমিউনিকেশন। যত শান আছে ইংলিশে আজকের থেকে কোনো শন নাই, শান সারা জীবন। ক্লিয়ার? সহজ না কঠিন? অনেক সহজ। এবার আসেন, শানের আগে যদি এই থাকে তো আপনি এই যোগ করতে হবে, কারণ ইংলিশের এই লেটারটার দুইটা ক্রাইটেরিয়া হয়, একটা হচ্ছে সাউন্ড, একটা হচ্ছে নাম। এই লেটারটার নাম হচ্ছে এই যে যেটা এখানে আসবে এই, আর এই লেটারের সাউন্ড হচ্ছে আ, যেটা আমরা আর্টিকেলে পাবো। তো কিভাবে আ হয়, কিভাবে, এগুলো আমরা পরে জানবো, এগুলো ফোনেটিক্সের পড়ালেখা, আমরা পরে জানবো এগুলো। কিন্তু আপাতত আমরা জানলাম যে আর্টিকেল হলে কি হবে? আ হবে। আটা দেখতে কেমন? এরকম। আর্টিকেল হলে আ হবে। আরটা কি জানলাম? শন হবে নাকি? ইংলিশে শন আছে? শন নাই, ইংলিশে শান হয়। আর শান বলতে যে আকারটা হবে সেটা সফট, ছোট, শান, শান। আচ্ছা, আর এই শানের আগে যদি আবার এই লেটারটা পাই তখন কি হইব? এই শান। তাহলে বলেন খম, বলেন খম, 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 কমিউ, কমিউ, নি, খেইশন, খেইশন। তো আগে ছিল শান ছিল, আর আগে ছিল খ। তাহলে খয়ের সাথে এটা মিলা খেইশান, এই যে এইটা এখানে চলে আসছে, এমনি চলে আসছে খেই, তারপরে শান, এভাবে আসছে। এই একারটা এখানে চলে আসছে সারা জীবন কিন্তু, ঠিক আছে না? বুঝা গেছে? তাহলে এবার বলে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ
গুড। এবার সাউন্ডস ওয়ার্ডসের গ্রামার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা কোথায় কোথায় হবে এইটা আপনি শুধু মাথায় রাখবেন। যেখানে ঝামেলা নেই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবার এরকম ঝামেলা আরো থাকতে পারে, একটু লিখে নেন ঝামেলাগুলো কোথায় কোথায় ঝামেলা থাকতে পারে। একটা হচ্ছে পুরো জিনিসটাই লেখাই দিই, কোথায় কোথায় আরো ঝামেলা হইতে পারে আমরা একসাথে সবটা জেনে গেলাম। একটা হচ্ছে এটা কি ক, আমরা ঝামেলা ওয়ার্ডগুলো এখানে দেব, আর যেটা আমরা খ। এটা বাংলায় নাই, এটা ইংলিশে নাই, এই পটা এই জন্য ইংলিশে এমনি বলতে হবে। তারপরে র, র না হয়ে আমরা এটা বলবো, ভি নাই। এইগুলো আপনাকে সব সমস্যা করবে, তো সমস্যাগুলো আলাদা রাখেন। এই সমস্যাগুলা যাতে আমাদেরকে আর না করতে পারে, সো এই জিনিসগুলো কখনোই ইংলিশে আনতে পারবেন না। এই সাউন্ডগুলো আপনি আনতে হবে কি, এই সাউন্ডগুলো। নাও এই সাউন্ডগুলো যেই ওয়ার্ডে হয়, যে ওয়ার্ডে সাউন্ডগুলো হয় সেগুলো তো আমরা জানি মোটামুটি, যেমন সি, খ্যাই, কিউ, এটা দিয়া এটা হয়, এটা আমরা জীবনও করবো না। আমরা এটা দিয়ে সরাসরি কোথা করবো, এখানে চলে যাব, আমরা অ্যাভয়েড করে ফেলবো। এটা বাংলায় হতে পারে, ইংলিশে এটা কখনোই আসবে না। আর এটা হচ্ছে কি ঠিক, ঠিক এটা হচ্ছে বড় হাতের লিখি, এটা হচ্ছে ফি, এটা আর, এটা ভি। তাহলে সরাসরি চলে যাবে কোথায়, এখানে চলে যাবে। এটা অ্যাভয়েড করবেন, সারা জীবনের জন্য অ্যাভয়েড করবেন, একদম প্যাক করে ফেলবেন, এটা বন্ধ, একদম তালা দিয়ে বন্ধ করে নেবেন। এটা নো এন্ট্রান্স ইনটু ইংলিশ, জীবন এটা অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দিলে আপনি ইংলিশটাকে এসে নষ্ট করবে। তাহলে কট পর ভ বলেন, কট পর ভ, কট পর ভ বাংলায় আছে, ইংলিশে নাই, সারা জীবনে একবারও নাই। এখন বাংলায় দেখেন এটাও আছে এটাও আছে, কিন্তু বাংলায়, বাংলায় আপনি ট আছে ঠ আছে, বাংলায় দুইটাই আছে, ইংলিশে এটা না, ইংলিশে ঝামেলা কম, ইংলিশে ঝামেলা কম। বাংলা আমরা বলি কাকা, কাকা খালু কই, কাকার ব্যবহার আছে, খয়ের ব্যবহার আছে। খালু কইছে খই খাবো, খালু কইছে, খালু কইছে কি খই খাবো, দুই খড়ার ক দিয়া কন, কালু কইছে কই খাবো, উল্টাপাল্টা হয়েছে কি না। আবার কাকার যদি বলে খ দিয়া খাখা, বাবার খাকা কাটারে, ওই বাবার যে ভাই হ্যাঁ খাখা, খাকানি কাকা, তার মানে কয়ের জায়গায় বাংলায় ক বলতে হইব, খয়ের জায়গায় খ বলতে হইব, আর ইংলিশে ক নাই। বলেন আলহামদুলিল্লাহ, সারা জীবন জন্য নাই, ঝামেলা চড়ছে। ঠিক আছে, আমাদের ভুলটা কখন হয়, আমরা ইংলিশের মধ্যে উল্টাপাল্টা করে যেটা মন চাই ঢুকাই দিই, আমরা এটারে বিশেষ করে ঢুকাই। এইগুলো হইলেই বলি, বলে বলে যে ক্যাট, ইট ইজ এ ক্যাট, রং, ক নাই ইংলিশে, কি হবো খ্যাট, খ এবং ঠ, খ্যাট। যেমন সি দিয়ে আসছে, সি এই টি, তাহলে সি আর ট এর উচ্চারণ কি খ এবং ঠ, তাহলে কি হয়ে যাব খ্যাট, খ্যাট এভাবে, এটা ইংলিশ। তাহলে আপনি যদি এটা অ্যাভয়েড করতে পারেন, ইংলিশটা খুব সহজ। আর অ্যাভয়েড না করতে পারলে বারবার একই জায়গায় ভুল করবেন। এবার আসেন ডায়লগ, রে ডায়লগ, এবার আসেন ডায়লগ লেখেন। আপনি লিখতেছেন না, আমাদের লিখতে হবে। না না খাতা আপনি ইয়ার অফিস থেকে নিয়ে আসেন, এই খাতা পাতা নিয়ে আসো, কলম, কলম আছে, যেটা লিখতে বলি লিখতে হবে, আর যেটা লিখতে না বলি এবার লেখা যাবে না। আপনারা অনেক কিছু আপনারা লেখেন, আমি খেয়াল করি নেই, অনেক কিছু মুছে ফেলছি, আপনি এগুলো ভুলে যাবেন তো, বুঝে গেছেন না। খাতা কলম কি আপনার অ্যাভেলেবেল পেজ আছে, আপনি আপনি আনেন নাই, ঠিক আছে, সো বিপদের কাজ তো চালানো দরকার। এবার আসেন লেখেন, বোকারা একই ভুল বারবার করে।
হ্যাঁ, এবার আসেন বুদ্ধিমানরা। নতুন নতুন ভুল করে। তাহলে আপনি নতুন নতুন ভুল করবেন, সমস্যা নেই, কিন্তু একই ভুল বারবার করবেন আপনার, ইট ডাজন্ট প্রুভ দ্যাট ইউ আর ইন্টেলেকচুয়াল ওয়ান। আপনি যদি একই ভুল বারবার করেন, ইট প্রুভ দ্যাট ইউ আর বোকা, মানে কি ফুল, ইউ আর এ ফুল। তো ফুল হইয়া ইংরেজি শিখবেন কিভাবে? একই জায়গায় বারবার ভুল করবেন, আপনি সামনে যেতে পারবেন না। আপনি যতই চেষ্টা করবেন, দেখবেন ইউ আর ডুইং দ্য সেম মিস্টেক টাইম এন্ড এগেইন। আপনি এই জিনিসগুলা যতবারই ইংলিশে ঢুকাবেন ততবারই ভুল হবে। সো ইউ নিড টু অ্যাভয়েড দিস সাউন্ড ফর এভার, সারা জীবনের জন্য। আদারওয়াইজ আপনি সাউন্ডটা রেকটিফাই করতে পারবেন না। সবসময় আপনি একই জায়গায় ভুল হবে, এবং এটা আপনার ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, অ্যাজ ইউ আর প্রুভিং দ্যাট ইউ আর এ ফুল। বুঝা গেছে? কারণ আপনি যদি কেউ বোকা কয়, আপনাকে চালে আমি বোকা, কত কিছু করছি, এটা করছি, ঠিক আছে না? তাহলে এটা করেও দেখাই দেন, আপনি বোকা না চালাক বোঝা যাবে। বুঝা গেছে? ওকে, তার মানে এখন কি করতে দেবো? প্র্যাকটিস করতে দেবো, চর্চা, তাই না? চর্চা করলে ক্লিয়ার হয়ে দেবো। কেমনি চর্চা করবো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তাহলে আপাতত আমাদের সাউন্ডের কিছু জিনিস আমরা দেখলাম, যে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টেম অফ কমিউনিকেশন, এটা আমরা সহজ করে পড়লাম, এবং আমাদের আমরা সাউন্ডের মূল জিনিসটা হচ্ছে এটা। এরপর বাকি জিনিসগুলো আপনি শিখবেন। এটা যদি আপনি টেক কেয়ার না করে বাকি অনেকগুলো শিখলেন, কোনো লাভ নেই। সাউন্ডের অনেক কিছু আমাদের শেখার আছে, কিন্তু এটারে যদি আপনি অ্যাভয়েড না করতে পারেন, যতই শিখবেন বারবার ভুল করাবে কে? সেই ভুল করাবে এই লেটার। তাহলে এই লেটারগুলো কখন যদি ইংলিশে না আসে, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসে আমরা পরে যাব যে কোন কোন প্র্যাকটিসগুলো আমরা করব, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এগুলো আমার শত্রু, আমার সাউন্ডের শত্রু। দেখে লেখা শেষ? আচ্ছা, আবার আমরা একটু সামনে যাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 6 নম্বর পেজে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাই পড়েন। ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন কনসিস্টিং অফ সাউন্ডস, ওয়ার্ডস এন্ড গ্রামার। তাহলে আমরা কি কি শিখলাম বলেন? আর্টিকেল হলে আ হবে, আর্টিকেল হলে আ হবে, এবং এই আটা ডাইনি অথবা বায়ের সাথে মিশে যাবে। সাপোজ এখন আমরা ডাইনি মিশেছি, আমরা বাই মিশে দেখি কেমন হয়, দেখেন আমার সাথে পড়েন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন। তাহলে আমরা যদি ইজের সাথে আটাকে ইজের সাথে মিটাই, তাহলে কি ইজা, কি হয়ে যাবে? ইজা, এবার মিশা যাবে। ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন। আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন কনসিস্টিং অফ সাউন্ডস, ওয়ার্ডস, গ্রামার। এবার আমরা আবার সিস্টেমের সাথে মিলাই, আ সিস্টেমের সাথে মিলাই। আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন কনসিস্টিং অফ। তাহলে বুঝছেন? তাহলে আর্টিকেলটা কেমনি পড়তে হইব? আর্টিকেলের সাউন্ড হচ্ছে আ সাউন্ড হবে, সবচেয়ে ছোট সাউন্ড হবে, এবং এটা মিলে যাবে। আপনি যেভাবে মিলাইলে সহজ মনে হয় এবার মিলাবেন, সমস্যা নেই। ক্লিয়ার? সারা জীবনের জন্য শেষ কিন্তু এটা। আর কি শিখলাম? ইংলিশে ক নাই, কয়ের পরিবর্তে খ আছে। খ সাধারণত 3টা লেটার দেওয়া হয়। কি কি? সি, কে, কিউ। সারা জীবন সি দিয়েও খ বোঝায়, আবার সি দিয়ে স বোঝায়, সি দিয়ে 2টা বোঝায়। স বোঝালে সমস্যা নাই, যেমন সেল মানে ব্যাটারি। সো সেল যদি সি দিয়ে বোঝায় সমস্যা নাই, স তো বাংলাতে আছে, কিন্তু যখন সি দিয়ে খ বোঝায় তখন আমরা খ না বলে ক করি। এখানে ঝামেলাটা এখানে। পার্থক্য দরকার নেই তো, আপনি বলবেন না, শেষ। ইংলিশে তো নাই, পার্থক্যের দরকার নেই তো, নো পার্থক্য। বুঝে গেছে না? সবসময় এটা দিয়ে বলবেন। এবং এটা স্পেশালি যদি সি এবং কে এবং কিউ দিয়ে শুরু হয় ওয়ার্ড, তখন এটা আপনাকে এগুলোই করতে হবে আপনাকে 100%। ঠিক আছে? যদি ভিতরে হয় অথবা বাইরে হয় তখন একটু অপশান থাকে, কয়ের মতো হইলেও সমস্যা হয় না। তবে শুরুতে সবসময় আপনাকে খ সাউন্ডটা আনতে হবে। এখন খ সাউন্ড আপনি পারেন না তা না,
আপনি পারেন, খ পারেন, ক পারেন, সমস্যা কোথায় বলেন, সমস্যা কোথায়? হ্যাঁ, বলতে গিয়ে আমি কি করি, বাংলার মতো ক বললে ফেলি, কত ইংলিশে নাই, তখন এটা বাংলা হয়ে যায়, ঝামেলা হচ্ছে এখানে। বুঝছেন? বুঝছেন নি কি বলছি? আমি ঠ বলতে গেলে বাংলার মতো ট বলে ফেলি, এই ঝামেলা। আমি কিন্তু ঠ পারি না তা না। যেমন বলেন ঠেলা, ঠেলাওয়ালা, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলিতে ঠেলিতে, ঠিকাদারের ঠিকানায় ঠেকিয়ে ঠায় দাঁড়িয়ে, সবগুলো ঠ পারছি কিনা? ইংলিশ সবসময় এগুলোই আসবে। ঠিক আছে না? ওকে, এই কথাটা আমাদের শেষ। এবার আমরা একটু আপ টু দিস বলেন, কার কোনো বুঝতে সমস্যা হয়েছে? কঠিন কিছু বুঝেছি আমরা? সহজ বুঝেছি। তাহলে এই এখন যেটুকু আমরা বুঝালাম, এইটুকু আপনি কি করবেন? ম্যাপ করবেন। কি করবেন? ম্যাপ করবেন। ম্যাপ মানে কি বলেন? মাউথ এয়ার প্র্যাকটিস, মাউথ এয়ার প্র্যাকটিস। কিভাবে করবেন? একটু আওয়াজে করবেন যাতে করে কানে জিনিসটা পৌঁছে। ওইখান থেকে দৈরা দৈরা আপনি পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার আবার দুয়ে আসেন। সাপোজ এই প্র্যাকটিসটা আপনি এখন এই প্র্যাকটিস করতে আপনার বই খাতা কলম কিচ্ছু লাগবে না, আপনি শুধু নিজে, আপনার মুখ আছে, কান আছে, আপনি মুখ দিয়ে কানে শোনাইবেন কি পড়ছিলেন, যে লেসনটা পড়ছেন এই লেসনটা আপনি করবেন, যাতে করে লাইফ থাকে আপনার ব্রেনের মধ্যে, না ভুলে যান। তাহলে প্রথমে আমরা কি পাইছি? মাইন্ডসেট পাইছিলাম। তাহলে মাইন্ডসেট, তো মাইন্ডসেটের মধ্যে আমরা কি পাইছিলাম? ওল্ড মাইন্ডসেট পাইছিলাম। তো মুখের মধ্যে আমরা প্রথম মাইন্ডসেটের পরে ওল্ড মাইন্ডসেটে কি ছিল? ইংলিশ ইজ ডিফিকাল্ট। তারপর কি পাইছি? নিউ মাইন্ডসেট। তারপর দেখেন আপনি পেজ দেখেন, নিউ মাইন্ডসেটটা কি? ইংলিশ ইজ ইজি। ইংলিশ ইজি হইতে গেলে কটা ঘটনা লাগবো? 3টা কাজ করতে হইব, বোঝানো আর চর্চা করা। তাহলে বুঝতে হলে কিভাবে? এবি মেথডে যখন বুঝবো, এই জিনিসটাই আপনি পুরো ম্যাপ করবেন। বুঝা গেছে? তাহলে যখনই যে লেসনটা শিখবেন ওই লেসনটাই করবেন ম্যাপ। তাহলে আমরা সাউন্ড সম্পর্কে যা এইটুকু পর্যন্ত যা শিখছি সবটাকে ম্যাপ করে ফেলবেন। ঠিক আছে? ওকে, তো ম্যাপটা এখন মনে করেন, ম্যাপটা আপনি ব্যক্তিগত, ম্যাপটা কি? ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। কিন্তু এই জিনিসটা যদি এখন পেয়ারে করেন, পিপি হয়ে যাব। তাহলে পুরোটা জিনিস আবার নিজেরা ডিসকাস করেন, তো পিপি করেন, পেয়ার প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি করেন। আপনি প্লিজ সামনে চলে আসেন, বইটা রাখেন, বইটা ওনাকে দেন, বই এখানে আছে, আপনি এখানে আসেন। হ্যাঁ, এমদাদ এখানে, আপনি ওনার সাথে বসেন, পুরো জিনিসটা আপনারা ডিসকাস করেন। নিজে নিজে করলে ম্যাপ হবে, আর এখন হইছে পেয়ার। English language is a system of communication. English language is a বইগুলো দাও, বইগুলা কই? আপনি অফিসে আসেন, অফিসে আসলে আপনার জন্য ভালো হবে। অফিসে আসেন, বলে দাও আমি ক্লাসে আছি, অফিসে আসেন। হ্যাঁ, অফিসে আসেন। এখন বলতেছে যে ইংলিশ তো অনেক সহজ, বোঝানোর চর্চা করা। এখন কি বুঝবো, কিভাবে বুঝবো, কি চর্চা করবো, কিভাবে চর্চা করবো। আচ্ছা, ম্যাপ হয়েছে। এই ম্যাপটাকে এখন ব্যক্তিগতভাবে করবেন। এখন হচ্ছে এটা পেয়ার করলেন। এবার আসেন, এবার আমরা সমস্যা কোথায় ছিল? চর্চাতে না, ইন্ডিভিজুয়াল চর্চাতে,
আইপিটা আমরা বুঝি না। আইপিতে কি কি পাইছিলাম আমরা? ম্যাপ পাইছি, ম্যাপ তো এটাই ম্যাপ হয়ে গেছে গা। এরপরে কি পাইছি? টিটি। এরপরে কি? এসটি। আমরা এই দুইটা একটু বুঝবো, ম্যাপ তো শেষ, এই দুইটা বুঝবো এখন। ইয়াতে নিয়ে আসো, আর দুইটা নিয়ে আসো। কটা আনছো? আরেকটা তোমার জন্য নিয়ে আসো। আচ্ছা, এইটা আমাদের, এটা হচ্ছে ফোনেটিক্সের বই, তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের ফরম্যাটের বই। তো এটা এই বইটার মধ্যে নাই দেখি আমরা আলাদা এটা ইয়া করলাম আর কি, আপনাদেরকে দিলাম। এটা আমাদের ছিল মূল বইটা, মূল বইটার এখনো কাজ চলতেছে। আমাদের দুইটা বই না, তিনটা বই থাকবে। মূল বইটা এখনো প্রেসে যায় নাই, তো এই জন্য এটা আপনাদেরকে ইয়া করে দিচ্ছি। তো এইটা একটু পড়েন দেখি সবাই। ইংরেজি বলার প্রধান বাধা কি? ইংরেজি বলার প্রধান বাধা এবার আসেন, এই জায়গায় নাকি ব্যারিয়ার আছে না? ইংলিশে র আছে কি? তাহলে এখন কি পড়বে এটা? ব্যারিয়ার। ব্যারিয়ার, হোয়াটস দ্য ব্যারিয়ার? এবার আসেন, ব্যারিয়ারের অনেকগুলো সিনোনিয়াম আছে, সবগুলো সিনোনিয়াম। কতগুলো দেখেন? ব্যারিয়ার মানে কি? বাধা, প্রতিবন্ধক। কতগুলো ওয়ার্ড হয় দেখেন। দেখেন, বলেন ব্লক। ব্লক, ব্লক মানে কি? ওই বাধা, ব্যারিয়ার। তারপরে কি? ব্যারিকেড, ব্যারিকেড মতো এটা। তারপরে ব্লকেড, ব্লকেড সেম। ক্রাইসিস, সংকট। কমপ্লেক্সিটি, জটিলতা। কনফিউশন, বিভ্রান্তি। ডিফিকাল্টি, ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ, নট, গার্ডিয়ান নট, হ্যাসল, হিন্ড্রেন্স, impediment, illusion, inferiority, lack, lowness, meanness, mess, notions, nervousness, obstacle, problem, stop, shortage, tangle, want। তাহলে আমি বলতে পারি what's the barrier, what's the block, what's the complexity, what's the drawback, what's the mess, what's the stop, what's the shortage, what's the struggle, what's the want, what's the lack, what's the impediment of English। বুঝা গেছে ব্যাপারটা? সমস্যাটা কোথায়? আপনি এবার ব্যারিয়ার বলেন, আর কনফিউশন বলেন, আর ইলিউশন বলেন, আর ওই প্রবলেম বলেন, আর স্টপ বলেন, সমস্যাটা কোথায়? ঠিক আছে না? তাহলে ব্যারিয়ার অর্থ কতগুলো আমরা পাইলাম? দিস আর দ্য সিনোনিম, যে কোনো একটা ইউজ করবেন একই ধরনের মিনিং পায়। নিচে আসেন, ফর নট বিং এবল টু স্পিক অর্থ কি? কথা না বলতে পারা। কথা না বলতে পারার ব্যারিয়ারটা কি? এটা হচ্ছে প্রশ্ন, তাই না? তাহলে ব্যারিয়ারটা, কথা না বলতে পারার ব্যারিয়ারটা কি বলছে? দ্যাটস দ্য ফিয়ার অ্যান্ড ইনারশিয়া। কি বলছে? মানে ভয় এবং জড়তা। হুজুর সঠিক কইছে না বেঠিক কইছে? ঠিক কইছে না? হুজুর কি কইছে? ঠিক কইছে না? নামাজ না পড়লে জান্নাতে যাইবা। ঠিক, ঠিক আছে না? তাহলে হুজুর কি কইছে? ফেয়ার এন্ড ইনারশিয়া, ভয় এবং জড়তা। আমার বড় বড় আছে না? আছে, আছে। এটা হইছে আমার। এখন ভয় জড়তা থেকে আমি কিভাবে কি করব, সামনে যাবো কিভাবে? এটা তো লেখছেন সবাই। আচ্ছা, এটার মধ্যে আর তুমি পড়া নাই। এটা হচ্ছে আপনাদের এখন ম্যাপ করবেন খালি বাসায়, ব্যক্তিগত। এখন আমরা আসল লেসন শুরু করবো। যেহেতু ভয় জড়তা আছে, এগুলো শিক্ষাও লাভ নাই। ভয় জড়তা থাকলে আমি কাজ করতে পারবো না। এই ধরনের অনেক কিছু আমরা শিখবো সামনে, কিন্তু ভয় জড়তা রাখতে শিখলে কাম হইতো না। ভয় জড়তার কারণে শিক্ষাও আমি বলতে পারবো না। তাহলে এখন কি করতে হইব? তাহলে আমার সমস্যা প্রথমে চলে আসতে হবে টাং টুইস্টার। এই যে এইটা টাং টুইস্টার। টাং টুইস্টার মানে কি দেখেন? টাং মানে কি? জিহ্বা। টাং অর্থ কি? জিহ্বা। আবার টাং অর্থ ভাষা হয়, মাদার টাং, মাতৃভাষা, এরকম। তো ইংলিশে টাং টুইস্টার বলতে অনেকগুলো টাং টুইস্টার ইংলিশে আছে। এর মধ্যে কিছু টাং টুইস্টার আপনাদেরকে আমরা দেখাবো এখন, বাকিটা পরে আমরা দেখবো। টাং টুইস্টার অনেকগুলো আছে। টাং টুইস্টার দুইটা কাজ হয়। কটা কাজ হয়? একটা হচ্ছে সাউন্ড ক্লিয়ারের জন্য টাং টুইস্টার করতে হয়, আর একটা হচ্ছে মুখের জড়তা দূর করার জন্য টাং টুইস্টার। এখন আমরা জড়তা দূরের টাং টুইস্টারটা করবো, ঠিক আছে? এর মধ্যে বাংলাও কিছু পাবো, ইংলিশও পাবো। টাং টুইস্টারগুলো কিন্তু সাধারণ কথা না, একটু বলতে কষ্ট হইব, কিন্তু আপনি কি করবেন? খুব দ্রুত বলার চেষ্টা করবেন। ভুল হইলেও দ্রুত, আস্তে করলে কিন্তু। আর টাং টুইস্টার মানে হচ্ছে জোরে, দ্রুত। টাং টুইস্টার মানে দ্রুত করতে হইব, আস্তে করলে হবে না। টাং টুইস্টার মানে দ্রুত করতে হবে। আমি রিকেপ করছি, রিকেপ করতেছি আগের জিনিসগুলা। বুঝে গেছে? আগে একটু তো করা হয়েছিল না, আজকে লেট করছি কি লেগা? হসপিটাল থেকে এখন বাসায় গেছি। হ্যাঁ, হসপিটাল কি অবস্থা ওদের? এখন ওরা আমাদের বাসায় গেছে।
হুম হুম ওদেরকে দিয়ে আবার হুম, ঠিক আছে। ওরা অনেক অনেক ভেজাল। এই এই জসিমের হসপিটালের মধ্যে সকাল 4টার সময় বুকিং দিতে হয়, এটা একটা হইলো হ্যাঁ আবার ফালতু। 4টার সময় মানুষ কি 4টার সময় বুকিং দিতে, এত ডিমান্ড ওদের, ঝামেলা। আমরা তো ফজরের পরে একটু ঘুমাই, ওই সময় যদি কেউ ফোন দেয় 8টা 9টার সময় আমাদের ডিস্টার্ব হয়, কারণ ফজরের পরে এশাকের পরে আমরা একটু ঘুমাই, রাত্রে লেট হয়ে যায়। যাও তো এখন আমরা টাং টুইস্টার করব, যাতে করে আমাদের কোথায়, আমাদের সমস্যা কোথায়, জড়তা আর কি ভয়, ভয়টা অটোমেটিক কেটে দিব, জড়তা কাটলে ভয় অটোমেটিক কেটে দিব, কিন্তু জড়তা রয়েছে আমাদের মূল। ওরে জড়তা রে, তোর বাপের তোর বুঝে 14 শেষ করুন, বুঝে গেছে না? জড়তার 14 শেষ না করলে আমার শিক্ষা লাভ নাই রে ভাই। অনেক কিছু জানি, ইংলিশে অনার্স মাস্টার, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, শিখছিলাম ভুলে গেছি, তৈল নি রে কিছু, এটা কিছু হইলো? তার মানে জড়তার কারণে সে বলতে পারতেছে, জানে তো অনেক কিছু, আমরা বেশি জানি না, আমরা মূর্খ সুর্খ মানুষ 5-6 পড়ালেখা করছি, ঠিক আছে না, কিন্তু বাট উই ক্যান স্পিক ইন ইংলিশ, বুঝে গেছে না? এইটা আমাদের দরকার। ওকে, সো জড়তার জন্য আমাদের টাং টুইস্টারগুলো কি দ্রুত করতে হইব, আপনি ভুল হোক মানতে হোক এটা দেখেন, দ্রুত করতে হইব। তাহলে প্রথম আসেন সিসেল অন দ্য সিশোর, সবাই দেখে দেখে দ্রুত দ্রুত। ওই ওকে, তাহলে শোনেন, সিসেল অন দ্য সিশোর, দেখে দেখে এভাবে পড়বেন, দেখেন দেখে দেখে, সিসেল অন দ্য সিশোর, সিসেল অন দ্য সিশোর। আমি এটা ডাবল কালার করে দিছি, তো আপনি এই দুই শ্বাসে বলবেন সিসেল অন দ্য সিশোর, সিসেল অন দ্য সিশোর, তাহলে আর বলবেন না, ঠিক আছে? তো স্টার্ট, 1 মিনিট, 1 মিনিট, মেক ইট। গুড গুড, কয়বার হয়? 5-6 বার হয়, গুড। তারপর আই থর বাদে থর ওজন থর ইউ থর, আই থর বাদে থর ওজন থর ইউ থর। গুড, এটাও 4-5 বার হয়, ঠিক আছে? বাংলা বলেন, পাখি 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 কোন তো পাখি 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 খায়। আচ্ছা, এগুলো আমরা লিখে দিছিলাম, এখন আমরা সরাসরি এটা পাচ্ছি, তো এই জন্য আমরা লেখাচ্ছি না আর আজকে। সো এটা আপনারা যেহেতু এটা পেয়ে গেছেন, এটা আমি 2 দিনের মধ্যে খুব দ্রুত এটাকে করে দিছি, যে আপনাদের যাতে সুবিধা হয়। So that you can make the practice of this here and then বাসায় করতে পারেন। জলে চুন তাজা, তেলে চুল তাজা, জল চুন তাজা, তেলে চুল তাজা। ওকে ওকে, আচ্ছা, আপনি যখন ভাত খাবেন তারপরে প্লেট নিয়ে বসতে হবে না, মাংস অথবা মাছ গোস্ত, তাই না? যদি আইসক্রিম খান প্লেট নিয়ে বসতে হবে? কোন খাইলে রাস্তায় হাঁটতে হাঁটতে খাওয়া যেত না, মানে লইলেন একটা কোন খাইলেন না, কোন আইসক্রিম যেছে না, এগুলো কোন আইসক্রিমের মতো, ঠিক আছে না? এত বিরাট বই খাতালে বসতে হইব না, জাস্ট এখন দেখতেছেন হাঁটতে হাঁটতে এটা করবেন, এটা কোন কিনা খাইলেন আর কি, বুঝা গেছে? বুঝা গেছে? তো রাস্তায় আছে না, ও শিশু আপনার প্র্যাকটিসটা আপনি না করবেন, কেউ বোঝার দরকার নেই এটা কি করলেন, বুঝা গেছে না? জলে চুলতে তেলে চুলতে, জল চুলতে, এই যে মুখের প্র্যাকটিস হচ্ছে খুব স্পিডে, ঠিক আছে না? ইনশাল্লাহ, গুড। তারপরে জলে চুলতে হয়েছে, এখন মনে করেন আমরা এই মুহূর্তে সবটা আসবে না, কিন্তু সিস্টেমটা এইভাবে করেন, বাট ইউ মেক ইট অ্যাট হোম, একদিনের মধ্যে আপনি করে নেন। দেখেন আপনারা মানে মোট ক্লাস আপনাদেরকে আমি আপনারা 5টা ক্লাসে পাগল হয়ে দেবেন, প্রথম 5টা ক্লাস পাগলামি করতে হবে, ঠিক আছে না? পাগল, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, খালি প্র্যাকটিস, বুঝা গেছে না? প্রথম 5টা ক্লাস, তারপরে আরো পরে আরো 5টা ক্লাস, 10টা ক্লাস, ঠিক আছে না? কোনো কিছু বুঝে লাভ নাই, খালি প্র্যাকটিস। আরবি যারা শিখছেন, যেমন এমদাদ তো মাওলানা, তো আমি যখন ওই আরবি, আমি তো আরবির ছাত্র, তো আমার শিখাইছে ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতু ফালতি ফালতু 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 ফালনা, কি বুঝতে আমি নিজে জানি না, কিন্তু করে লিখছি, আগে করে লিখতে দিব। আমি শুনছি কি বুঝার কিছু নাই, আগে করে লিখতে দিব, আগে দেখছি আসলে করার পরে লাভটা পাইছি, কিন্তু প্রথম কিছু বুঝি নাই। যেমন দরবা 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 না,
এরপরে যাবা যাবা যাবো যাবা যাওয়াতে যাওয়াতে যাবা যাওয়াতে অটোমেটিক সব বার হয়ে যাবে এইভাবে। এরপর আপনি টেন্স শিখেন, সব ফর্মেটে পড়ে দেবো, বুঝছেন? কিন্তু প্রথম অবস্থায় এরা তা তোমাতুম তি তোমাতুম না এগুলো অনেকভাবে মনে রাখতে কষ্ট হয়েছে একটু, তো এই কষ্টটা আমরা এখন করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা এখানে আসছি, দেখেন আমরা আসছি এই জন্য যে দেখি না ইংলিশটা পারি কিনা, ন পারবো না মানে আমার বাপে পারবো, ক্লিয়ার? বোঝা গেছে? পারতেই হবে, পারার জন্যই নিয়েছি, আর এনে না পারলে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই, বুঝা গেছে না? ঠিক আছে, ওকে। সো আমাদের অ্যাডামেন্ট থাকবে, পারবো এইভাবে, এবং আই উইল হেল্প ইউ টু দ্যাট ওয়ে, আমি আপনাদেরকে এইভাবে সাহায্য করবো ইনশাল্লাহ। কিন্তু আপনি নিজেরা ছাড় দিবেন না, এইখানে আইসি ইংরেজি শিক্ষা দেবো, আমি কিছু বুঝি না, বুঝা গেছে না? জীবন ফানা ফানা করলাম, ঠিক আছে না? ওকে। সো তারপরে জলচুদ্দাতে গেল, তারপরে আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা এই সেটি দিয়ে তারা, দেখে দেখে দ্রুত। ওকে। সো বলেন, আপনি কি বলেন? সাবজেক্ট স্পিড বলেন, এটা বাংলা ইংলিশ দুইটাই, হ্যাঁ বলেন। গুড, গুড ট্রাই, হ্যাঁ। গুড, এভাবে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। দেখে 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 মুখস্থ না, দেখে দেখে দ্রুত, আমাদের দ্রুত করতে হবে বাস, এটা আমি মুখস্থ করার দরকার নেই আমার, হ্যাঁ তুমি বলো। গুড, গুড ট্রাই, হ্যাঁ। গুড, ঠিক আছে, নেক্সট। I am you, am you, তুমি you, তোমরা জি সে ইতিহাস দে তাহারা। I am you, am you, তুমি you, তোমরা জি সে ইতিহাস দে তাহারা। গুড, আরো আরো চেষ্টা করবেন, হ্যাঁ হ্যাঁ বলেন। I am you, তুমি তোমরা ছেড়ে দে। 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 I am you, তুমি গুড, গুড ট্রাই, নেক্সট। I am you, তুমি তুমি ছেড়ে দে। I am you, তুমি ছেড়ে দে। I am you, তুমি তুমি ছেড়ে দে। I am you, তুমি ছেড়ে দে। গুড, গুড ট্রাই, গুড, হ্যাঁ বল। I am you, তুমি you, তোমরা জি সে দে তারা। থামবেন না, থামাথামি নাই তো, একসাথে 8 থেকে 10 বার দেখে দেখে। আমি তুমি তুমি রেডি দিতে, আমি তুমি তুমি রেডি দিতে, আমি তুমি তুমি রেডি দিতে, মুখের জড়তা যাতে না থাকে, কারণ আইওর তো আমি কে জানা জানে, বাংলাদেশের সবাই জানে, উই আমরা সবাই জানে, কিন্তু এই কথাটাই দ্রুত বলতে গেলে ঝামেলা হয়, এটাই তো জড়তার নাম। এটা প্র্যাকটিস করলে ঝামেলা থাকতো না, মানে জড়তা থাকবে না ইনশাল্লাহ। এটা আমাদের কেন আমরা রেডি করতেছি, কারণ সামনে আমাদেরকে পুরো ল্যাঙ্গুয়েজটা বলতে হবে, তো বলার আগে যদি জড়তা থাকে তাহলে বলতে পারবো না। এই জন্য সহজ জিনিস দিয়ে জড়তাটা কাটতে হইব, জড়তা কাটাইতে হইব। আপনি যখন ইয়া করেন, মনে করেন আমরা এই ময়লা পরিষ্কার করি, সাবান লাগাইছি না, সাবান লাগিয়ে ধুইলে ময়লা পরিষ্কার হয়ে যায় না, আমরা ওইটাই করতেছি এখন। জি আপনি বলেন, দেখে দেখে। I am you, আমরা you, তুমি you, তোমরা সে ইতিহাস দে তাহারা। I am you, আমরা you, তুমি you, তোমরা সে ইতিহাস দে তাহারা। I am you, আমরা you, তুমি you, তোমরা। গুড ট্রাই, আরো দ্রুত করবেন। এখানে সরাসরি যদি আপনি এটা বলতে পারেন, এইখান থেকে সরাসরি আইএমই আমরা ইতিমধ্যে এইভাবে একলেন, আইএমই আমরা ইতিমধ্যে এইভাবে করবেন অথবা এইভাবে করবেন, সমস্যা নাই, আপনি যেভাবে করেন। তো এইভাবে আমি একটু আপনাকে দ্রুত বলাচ্ছি কিভাবে বলেন, মানে বলেন আই আমি উই আমরা, এভাবে সবাই পড়তে পারবে, কিন্তু এই ব্যাপারে কোনো লাভ নাই। টাং টুইস্টার দ্রুত না করলে কোনো লাভ হবে না। তারপরে আইএমই আমরা, আইএমই আমরা, ইউ তুমি তোমরা, দাগ দেন, এই দুইটা দাগ দেন, এই দুইটা দাগ দেন। আইএমই আমরা, এই দুইটা দাগ দেন আগে, এরপর এই দুইটা দাগ দেন, বাকি তিনটা একসাথে দেন। তাহলে আপনারা যারা নতুন আছেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথম দুইটা একসাথে করবেন, আইএমই আমরা, ইউ তুমি তোমরা, আইএমই আমরা, ইউ তুমি তোমরা, হিসেবে দিয়ে তারা, হিসেবে দিয়ে তারা, আইএমই আমরা, ইউ তুমি তোমরা। তাহলে প্রথম দুইটা বলবেন, এরপর দুইটা বলবেন, তারপর তিনটা একটা বলবেন, ঠিক আছে? আবার আইএমই আমরা, ইউ তুমি তোমরা, হিসেবে দিয়ে তারা, এভাবে বলবেন। আমি বলার দরকার নেই, আমি উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, আমি আমরা, ইউ তুমি তোমরা, হিসেবে দিয়ে তারা, ঠিক আছে?
আমার মুখের প্র্যাকটিস জরুরি। আচ্ছা, তারপরে এটা ইংলিশে খুব চলে, ইংলিশম্যানরা খুব বলে সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস। দেখে সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশাস। ঠিক আছে না? আচ্ছা, সো এইটা হচ্ছে একটা লং ওয়ার্ড যার অর্থ কি এক্সট্রা অর্ডিনারি গুড অথবা ওয়ান্ডারফুল, অনেক সুন্দর। এটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা বেশি ব্যবহৃত হয় না, এটা তো এই টাং টুইস্টারের জন্য ব্যবহার করা হয় আর কি, মজা করার জন্য। তারপরে নেক্সটে আছেন টাং টুইস্টার। তাহলে ইংলিশ টাং টুইস্টার কিন্তু মোটামুটি বাংলা ইংলিশ টাং টুইস্টার মোটামুটি দিছি। আমাদের মোট কয় পেজ? 1 পেজ, 2 পেজ, 3 পেজ। এই দেখেন ABCD না যথেষ্ট, এই 3 পেজ বুঝে গেছে। এই 3 পেজ আপনি শেষ করবেন বিফোর দ্য নেক্সট ক্লাস, মানে সামনের ক্লাসের আগে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। বলেন গেট দ্য ডাগ অফ দ্য বাগ এন্ড গেট দ্য বাগ গন। মানে কি কইছে? আরে আপনার কাছে কি ওই যে কি ওই সারপোকা, আচ্ছা এই ওষুধটা রাখেন আর সারপোকারে লাথি মেরে বাগাই দেন, ঠিক আছে না? তো বলছে গেট দ্য ডাগ অফ দ্য বাগ এন্ড গেট দ্য বাগ গন। বলেন দেখে হ্যাঁ, আবার get the drug of the bug and get the bug gone. আচ্ছা, তারপর আইসক্রিম we scream for ice cream. Ice cream we scream for ice cream. Ice cream we scream for ice cream. Good. তারপরে এরপরে রে how much wood a woodchuck chuck if a woodchuck could chuck wood. আচ্ছা, এটা আপনি বলি শুনে, এটা ইংলিশে অনেক মজার, এগুলা তো ইন্টারন্যাশনাল ব্যাপার। তো হাউ মাচ উড মানে কাঠ, কতটুকু কাঠ। উড এ উডচাক মানে ওই যে উডের কাঠ ঠোকরা আছে না, উডচাক মানে কি কাঠ ঠোকরাইতে পারে। উডচাক মানে উডচাকে এটাকে চাক বলে, এভাবে মারাটাকে চাক বলা হয়। তাহলে এ হবে না আ হবে কেন? কোথায় শিখছি? আগে শিখাইছি। সো উড এ হবে না, এ হইলো আমি ভুল করে ফেলছি, আমি সহ্য করলাম। উডচাক চাক। ইফ আবার আসছে, দেখছেন? ইফ উডচাক কুড চাকুড, যদি একটা কাঠ ঠোকরা যদি উড চাক করতে পারে তাহলে কতটুকু পারে, ঠিক আছে না? এটা অর্থ, এগুলো অর্থ মূল না, মূল হয়েছে ওই যে ছন্দটা মিলানো আর দ্রুত করা। এবং এগুলো কিন্তু মিনিংলেস না, কিন্তু মিনিংলেস হলে আপনারা কাজ করবে না। এটা মিনিংফুল, কিন্তু মিনিংটা ফুল করতে মজা জিনিস দেয় ছন্দ মিলাইয়া। তো বলেন দেখি, হাউ মাচ উড উডচাক চাক if a woodchuck could chuckle, if a woodchuck could chuckle. How much wood a woodchuck chuck? How much would a woodchuck chuck if a woodchuck could chuckle? How much would a woodchuck chuck? আচ্ছা, গুড। আচ্ছা, এইবার তারপরটা আছে মজার, আছে এটা মজার। বলেন if you understand say understand, if you don't understand say don't understand, if you understand and say don't understand, or if you don't understand and say understand, how do I understand that you understand? Did I make you understand? বুঝছেন? মজার জিনিস কিন্তু। তুমি যদি বুঝো তাহলে বলো যে বুঝছি, আর তুমি যদি না বুঝো বলো বুঝি নাই। তুমি যদি বুঝো আর বলো যে বুঝি নাই, আর তুমি যদি না বুঝো আর বলো যে বুঝছি, তাহলে আমি কেমনে বুঝবো যে তুমি বুঝছো? আচ্ছা, গুড। আর লাস্ট ওয়ান হচ্ছে, বলেন বেরি বর্ডার হচ্ছে এক ধরনের নাম, ঠিক আছে, ইংলিশ নাম। বলেন বেরি বর্ডার। আচ্ছা, এখানে একটু তফাৎটা বলে দেই। ইংলিশম্যানের মধ্যে এইটিটা ব্রিটিশ পিপল উচ্চারণ করে ছ, আর আমেরিকান পিপল উচ্চারণ করে ড এর মতো, অনেকটা ড, ঠিক ড না, অনেকটা ড এর মতো। তো এটারে আইপিএ তে দেখাইছে এইভাবে। আইপিএ তে কিভাবে দেখাইছে? এইভাবে।
সো আমরা ডটা হচ্ছে কি ডটা হচ্ছে সহজ, যেমন বলছে কি ভেরি বর্ডার, বলেন ভেরি বর্ডার, এটা আমেরিকানরা বলবে, ব্রিটিশরা বলবে বেশি বছর, দুইটাই কারেক্ট, ঠিক আছে না? আমরা যে ভেরি বর্ডার যে সহজ আমাদের কাছে, ঠিক আছে? আমেরিকান ইংলিশে সহজ, বলেন ভেরি বর্ডার বড় বিট অফ বাটার, বাট দ্য বাটার ভেরি বর্ডার বট was bitter. So very bought a better butter, and the better butter very bought was better than the bitter butter very bought before. বুঝছেন নেই? অর্থ আছে কিন্তু, বলছে বেরি বাটার বড় বিট অফ বাটার, একটা একটু সে বাটার কিনছে, কি বাটার যেই বাটারটা সে কিনছে এটা কিন্তু তিতা ছিল, বিটার ছিল। সো বেরি বট ব্যাটার বাটার, একটা ভালো মানের বাটার কিনছে, অ্যান্ড ব্যাটার বাটার বেরি বট, যেই ব্যাটারটা ভালো ব্যাটারটা কিনছে ওয়াজ ব্যাটার, এটা ভালোই ছিল আসলে, অ্যান্ড দেন দ্য বিটার ব্যাটার, ওই আগের যেই তিতা বাটার থেকে ভালো ছিল যেটা আগে সে কিনছে, ঠিক আছে না ইনশাল্লাহ? গুড। তারপর বলেন বেরি বড় বিট অফ বাটার, বেরি বর্ডার বাট এ বিট অফ বাটার। আমি লাল রং করছি কেন, আপনারা স্লো মোশনে পড়বেন, এটা একটা তাহলে একটা এইভাবে ভাগ করে পড়বেন, একসাথে না পড়া তাহলে প্রথম শিক্ষার সময় ভাগ করে বেরি বর্ডার বড় বিট অফ বাটার এইভাবে পড়বেন, বাট দ্য বাটার বেরি বট বেরি বড় বট, বাট দ্য বাটার বেরি বড় বট, এইভাবে একসাথে পড়বেন, যেই লাইন মানে লালটা একসাথে পড়বেন, সবুজটা একসাথে পড়বেন, তাহলে ইজি হবে। But the butter very butter bought was bitter. So very bought a better butter, and the better butter very bought was better than the bitter butter very bought before. Good. আচ্ছা, এগুলাতে আপনি একদিনে পড়ে শেষ করবেন, নট লাইক দ্যাট, বাট আপনি এই যে সাউন্ডটা আমরা পড়বো ডেইলি, আপনি সাউন্ডের একটু টাচ দিবেন 10 মিনিট। এই যে সাউন্ডের বইটা আছে না, এই বইটা থেকে আমরা যাই শিখবো, এইটা কিন্তু এই বইয়ের পার্ট, এটা এই বইয়ের পার্ট, মানে এই বইটা আপনি 10 মিনিট পড়বেন, বইয়ের যে কোনো পেজ বলতে যেইটুকু আমরা পড়াইছি এর থেকে যে কোনো 1-2 পেজ আপনি পড়বেন, যেটা পড়াইছি না ওটা হাত দেওয়ার দরকার নেই, বুঝা গেছে? ডেইলি 10-15 মিনিট আপনি একটু বইটা নাড়াচাড়া করবেন, একটু প্র্যাকটিসগুলো করবেন, যে কোনো পেজ। আপনি দেখেন আমরা শুরু করছিলাম কোথা থেকে, মাইন্ডসেটের থেকে, তো মাইন্ডসেটটা তো ম্যাপ ট্যাপ করে নেবেন, ওটা কিন্তু প্র্যাকটিস শুরু হবে এখান থেকে। প্র্যাকটিস কি? জড়তার প্র্যাকটিস। তো জড়তার প্র্যাকটিস এখানে শুরু হয়েছে শিশুর, আপনি যে এখান থেকে শুরু করতে নট লাইক দ্যাট। আপনার কাছে একটু বেডি বর্ডারটা কষ্ট লাগে, তো বেডি বর্ডারটা দিয়ে করেন, এরপরে একটু সাবজেক্টটা দিয়ে করেন, এলোমেলো, মানে ইউ নিড টু মেক এ টাচ, সাউন্ডের একটু ডেলি একটু টাচ করবেন 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, গুড। নেক্সট পেজে আসেন, শেষ আমাদের এই নেক্সটে। এগুলো হচ্ছে সব গ্রামারের টাং টুইস্টার, যেগুলো আমাদের সামনে আসবে। তো আগের থেকে যদি আমরা টাং টুইস্টার করে ফেলি আমাদের বুঝতে খুব সহজ হবে, এই জন্য এটা আগের থেকে আগে নেওয়া হয়েছে। তো বলেন নিত্য মানে হচ্ছে যে কোনো ভাবকে নিত্য বলা হয়, নিত্য মানে যে কোনো ভাব। যেমন মনে করেন আমি বললাম যে খাই, তাহলে কি বলবো? নিত্য। যাই, নিত্য। তারপর খেলি, নিত্য। এই সমস্ত এগুলাকে বাংলাতে বলে সচরাচর অথবা নিত্য ভার্ব। তো আমরা এর চেয়ে কোনো সহজ ভার্ব পাই না, এই জন্য আমরা বলছি নিত্য ভার্ব। তো নিত্য ভার্ব যদি নিত্য যখন বাংলায় হবে, ইংলিশে কি হবে? ভার্ব 1। ইংলিশে কি হবে? ভার্ব 1। ইংলিশে ভার্ব হচ্ছে 4টা, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4। এগুলো আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তবে এখন আমরা কোনো শিখবো না, এখন আমরা বুঝছি না, এখন কি করতেছি? সিগা করতেছি, সিগা, মুখের জড়তা করছি, এখন বোঝার কিছু নাই, ঠিক আছে না? তো এই সিগা কেমনে করবেন? নিত্য, নিত্য ভার্ব 1, লম ভার্ব 2, ব উইল, নিত্য ভার্ব 1, লম ভার্ব 2, ব উইল। ইতে এম ভার্ব এনজি, ইতে লম ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। তার মানে আপনি এখানে একটু ফলো করলে বুঝবেন, ইতে মানে আইএনজি, সবগুলোতে আইএনজি আছে, দেখেন সবগুলোতে আইএনজি আছে। শুধু প্রথমটা হচ্ছে এম ভার্ব এনজি, দ্বিতীয়টা ওয়াজ ভার্ব এনজি, তৃতীয়টা উইল বি ভার্ব এনজি, কিন্তু সবগুলাই ভার্ব আইএনজি। তার মানে ইতের সাথে ভার্বের যে একটা মিল আছে, এটা আমরা পরে পাবো, ব্যবহারে পাবো, কিন্তু আগে শুধু আপনি জাস্ট ডালা পরে দেবেন। আবার ইতে এম ভার্ব এনজি, ইতে লম ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। হ্যাঁ বলেন, ইতে এম ভার্ব এনজি, ইতে লম ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। তারপরে ইয়া হ্যাভ পিপি, ইয়া লম হ্যাড পিপি ভার্ব 2, ইয়া ব উইল হ্যাভ পিপি
আবার ইয়া হ্যাভ পিপি, ইয়া লমো হ্যাড পিপি ভার্ব টু, ইয়া ব উইল হ্যাভ পিপি। ইতে সময়, ইতে সময় হ্যাভ বিন ভার্ব এনজি, ইতে সময় হ্যাভ বিন ভার্ব এনজি প্লাস টাইম। তাহলে লালটা এটা একসাথে বলবেন, বলে ইতে সময় হ্যাভ বিন ভার্ব এনজি প্লাস টাইম। প্লাস বলার দরকার নেই, সরাসরি হ্যাভ বিন ভার্ব এনজি টাইম। ইতে লমো হ্যাড বিন, ইতে লমো সময় হ্যাড বিন ভার্ব এনজি। ইতে ব সময় উইল হ্যাভ বিন ভার্ব এনজি। আবার নিত্য, নিত্য ভার্ব ওয়ান, লমো ভার্ব টু, ব উইল। নিত্য ভার্ব ওয়ান লমো ভার্ব টু উইল ব উইল। দেখে 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 আবার দ্রুত, নিত্য ভার্ব ওয়ান লমো ভার্ব টু উইল ব ভার্ব ওয়াই ব উইল। আবার নিত্য ভার্ব ওয়ান লমো ভার্ব টু ব উইল। নিত্য ভার্ব ওয়ান ওকে। তারপর ইতে এম ভার্ব এনজি, ইতে লমো ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। ইতে এম ভার্ব এনজি, ইতে লমো উইল ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। তারপরে ইয়া হ্যাভ পিপি, ইয়া লমো হ্যাড পিপি ভার্ব টু, ইয়া ব উইল হ্যাভ পিপি। তাহলে ইয়া হ্যাভ পিপি, ইয়া লমো হ্যাড পিপি ভার্ব টু প্লাস বলার দরকার নেই, প্লাসটা উঠাই দেবো অ্যাকচুয়ালি, প্লাস আমাদের দরকারই নেই। সরাসরি বলবেন ইয়া হ্যাভ পিপি, ইয়া লমো হ্যাড পিপি ভার্ব টু, ইয়া ব উইল হ্যাভ পিপি। তাইলে তাইলে এখানে দুইটা জিনিস দেখেন, আমরা ইতে যখন পাইলাম তাহলে সবগুলো ভার্ব এনজি পাইছি কিনা? সারা জীবন এই সমস্যার সমাধানটা থাকবে। এটা কেমনি হইব আমরা পরে বলবো, কিন্তু সিমিলারিটি দেখেন, ইতে থাকলে আইনজি থাকতেছে আর ইয়া থাকলে পিপি থাকতেছে, পাইছেন কিনা? সব সময় সারা জীবন। তারপরে ইতে সময়, ইতে সময় হ্যাভ বিন ভার্ব এনজি টাইম, ইতে লমো সময় হ্যাড বিন ভার্ব এনজি, ইতে ব সময় উইল হ্যাভ বিন ভার্ব এনজি। হ্যাঁ, ক্যান পারা কোড পারতাম উইল বি এবল টু পারবো। শুরু যদি সুরে বুঝেছিল হ্যাড ব্যাটা বড় উচিত। মাস্ট অবশ্যই নিড টু দরকার। ক্যান পারা কোড পারতাম উইল বি এবল টু পারবো, শুরু যদি সুরে বুঝেছিল হ্যাড ব্যাটা বড় উচিত, মাস্ট অবশ্যই হ্যাড নিড দরকার। এগুলার আলোচনা সামনে আসবে, আসার আগেই যদি আমরা এটা মাথায় রাখি ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাব। ইংলিশের দেখেন আমরা এই পেজটা করবো না, এই যে এই পেজটা, এই একটা পেজ যেটা এখন করতেছেন, এই একটা পেজ পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেষ। আমরা শুধু ব্যবহারগুলো সামনে পাবো, আগেই তার আমরা জড়তা দূর করতেছি, এই জিনিসগুলো সামনে আসবে, কেমনি কি আসে বিষয় এগুলো বুঝবো, ব্যবহার করবো, ঠিক আছে ইনশাল্লাহ। দেখছেন এটাই ফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বিশ্বাস হয়? বিশ্বাস হবে ইনশাল্লাহ থ্রু দ্য কোর্সেস। আচ্ছা, তারপরে আমরা এরপর আসেন, এম ইজ আর করতে হয় করার কথা, ওয়াজ আর করার কথা ছিল, হ্যাভ এজ করতে হবে, হ্যাড করতে হয়েছিল। এম ইজ আর করতে হয় করার কথা, ওয়াজ আর করার কথা ছিল, হ্যাভ এজ করতে হবে, হ্যাড করতে হয়েছিল। হ্যাঁ, এম ইজ আর করতে হয় করার কথা, এম ইজ আর করতে হয় করার কথা, ওয়াজ আর করার কথা ছিল, হ্যাভ এজ করতে হবে, হ্যাড করতে হয়েছিল। ওকে, গুড। তাহলে একসাথে করার চেষ্টা করবেন, জিনিসগুলো আমি যেভাবে করাচ্ছি এইভাবে করতে চেষ্টা করে। এইটা মানে কর 2 নম্বরে আমাদের পুরো মডেল শেষ হয়ে যাবে, 3 নম্বরে আমাদের অব্লিগেশন শেষ হয়ে যাবে, এগুলো আমরা পরে দেখবো। 4 নম্বরের মধ্যেই আসেন এম ইজ আর হয়। দেখেন একটু উপরে আগে আমরা কি বলছি, এম ইজ আর কর্তব্য পড়ছি না, গ্রামারে এই অর্থগুলো এইভাবে দিবে, তো কেমনি দিব এটা আমরা পরে বুঝবো, কিন্তু আগে ওই জিনিসটা আগে আমরা মাথা মুখে নিয়ে আসবো। তাহলে বলেন এম ইজ আর হয়, ওয়াজ ছিল, হ্যাভ এজ আছে, হ্যাড ছিল। এম ইজ আর ওয়াজ ছিল, হ্যাভ এজ আছে, হ্যাড ছিল।
অ্যামিজার হয় ওয়াজ ছিল, হ্যাভেজ আছে, হ্যাড ছিল। আচ্ছা, তারপরে উপরে যে ক্যান পড়ছেন না, ওইটাই কিন্তু এখানে একটু অন্য ফরম্যাটে আছে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামারের দুইটা ডানা। কয়টা ডানা? কয়টা ডানা? দুইটা ডানা। বলে একটা হচ্ছে ভার্ব ওয়ার্ডের গ্রামার, আর একটা হচ্ছে ভার্ব ছাড়া যেগুলো সেগুলোর গ্রামার। ঠিক এইটা এখানে দুইটা ফরম্যাটই আছে। এই জন্য কেন অর্থ এটা হয়েছে, আবার কেন তো হিরা হয়। কেন? কারণ ওই গ্রামার চেঞ্জ হয়ে যাব। এই দুইটা গ্রামার আলাদাভাবে আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো গ্রামারটা সহজ হয়ে যাব। নর্মালি আমাদের দেশে কি করছে, সব একসাথে মেরে দিছে। আচ্ছা, মনে করেন আপনি ভাত খাইতেন বলছেন, আপনার কইলো সাপোজ আপনার শাশুড়ি আপনার খুব মায়া করে, তো কইলো জামাই তোমার লাগে তো মাংস রাঁধছিলাম, তো জি আম্মা দেন এই মাংস। তোমার লাগে তো মাছ রাঁধছিলাম, ইলিশ মাছ, দি মা আমার দেন ইলিশ মাছ দেন। বললো ভর্তা করেছিলাম, ভর্তা পছন্দ, দি মা ভর্তাটা দেন। শ্যামাই ভাত শ্যামাই, সবটি একসাথে খাইতে পারবেন আপনি? খাইতে পারবেন? শাশুড়ি তো আদর করে দিছে, বুঝা গেছে? আপনি যদি সবটি একসাথে মাংস গোস্ত মাছ একসাথে ভাঙ্গে খাইয়া আপনি তো এমনি মরে দাওয়াত ধরে দেবেন, শাশুড়ি আদর করে এমন খানা দিছে, বুঝা গেছে না? আমাদের ইংলিশটা এইভাবে শিখেছে। তো ইংলিশ কেমনি শিখবো আমরা? বরং উচিত ছিল একটু ভর্তা দিয়ে একটু টেস্ট করা। ভর্তা মজা হয়েছে কিন্তু বেশি খাইতে পারতাম না, কারণ সবটি খাইতে হইব। এরপরে একটু মাছ দিয়ে টেস্ট করা, এরপর একটু গোস্ত দিয়ে টেস্ট করা, এরপরে খাওয়ার পরে শ্যামাই ট্যামাই খাওয়া, সমস্যা নেই। কিন্তু আমি করে কি সবটি একসাথে, এই জন্য গ্রামারটা আমাদের দেশে কঠিন, তাই না? তো এইভাবে সম্ভব না। তাহলে আমরা ইনশাল্লাহ এইভাবে যাব না, আমরা আমাদের সিস্টেমে যাব। তাহলে বলেন, ক্যান বি হতে পারে, কুড বি হতে পারতাম, উইল বি এবল টু বি হতে পারবো। যে আগে কি পড়ছেন, ক্যান পারা, কুড পারতাম, উইল বি এবল পারবো, এটাই তো পাইছেন না আবার এখানে। কিন্তু এই ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে যাবো। গ্রামারে পরে বুঝবেন, এখন বোঝার দরকার নেই, এখন খালি পড়বেন খালি। এরপরে শুড বি হওয়া উচিত, শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল, মাস্ট বি অবশ্যই হবে, নিড টু বি হওয়া দরকার। এবার একসাথে ক্যান বি হতে পারে, কুড বি হতে পারতাম, উইল বি এবল টু হতে পারবো, শুড বি হওয়া উচিত, শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল, মাস্ট বি অবশ্যই হবে, নিডস টু বি হওয়া দরকার। ওকে, লাস্ট ওয়ান। ওই ক্যান বি এর জায়গায় হ্যাভ দিয়ে দিবেন, বাস শেষ। তাহলে আবার ক্যান হ্যাভ থাকতে পারে, কুড হ্যাভ থাকতে পারতাম, উইল বি এবল টু বি হ্যাভ, উইল বি এবল টু হ্যাভ থাকতে পারবো, শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে, নিডস টু হ্যাভ থাকা দরকার। এবার একসাথে ক্যান হ্যাভ থাকতে পারে, ক্যান হ্যাভ, কুড হ্যাভ থাকতে পারতাম, উইল বি এবল টু হ্যাভ থাকতে পারবো, শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে, নিডস টু হ্যাভ থাকা দরকার। একসাথে তাইলে এই ছিল আমাদের টাং টুইস্টার। এটা টাং টুইস্টার। তাহলে প্রাথমিকভাবে এই টাং টুইস্টারগুলো আমাদের বোঝার কিছু নাই, খালি চর্চা কেমনি স্পিডে করতে গিয়ে আপনার ভুল হতে পারে, সমস্যা নাই। আমরা ভুল শুদ্ধ শিখতেছি না, আমরা শিখতেছি স্পিড, মুখের জড়তা। স্পিডে করলে দেখবেন যে হ্যাঁ জড়তা যাবো। এবার আছেন এসটি মানে কি, সেলফ টক। এবার আছেন সেলফ টকটা কেন? কারণ কথা বলতে গেলে, ইংলিশ শিখতে গেলে কথা বলতে হবে। তো কথা বলার তো দুনিয়াতে কেউ নাই। ইংলিশ কথা বলতে গেলে বাংলাদেশে কেউ আছে? আপনি যদি ঘরের মধ্যে বলেন লেটস হ্যাভ এ সিট অ্যান্ড টক ইন ইংলিশ, ওকে, আমরা একটু বাথরুম থেকে খাই, তাই না? তারা দেহ ইংলিশ পারে না, আবার কত কিছু বিলাট টিল্লা মারবো। আপনি নিজেই বলো আর ঠিক আছে আমি নিজেই এমনি প্র্যাকটিস করবো। তো কেমনি করতে হইব? সেলফ টকটা কেমনি শুরু করবেন দেখেন। পেজ নাম্বার ইয়াতে আসেন, 2 নাম্বার পেজে আসেন। 2 নাম্বার পেজে আসেন, পড়েন। স্পিকিং স্টার্টস উইথ ইউ, ইফ ইউ বিগিন ইট বিগিন। এবার বিগিন অর্থ কি পড়েন, পড়েলন। শুরু করা, আর স্টার্ট মানে তাহলে হাউ টু বিগিন, এখন বিগিন করবেন কেমনে? সেলফ টক। তাহলে আপনি কি করবেন? আপনার বিগিন করতে হবে, স্টার্ট কিন্তু আপনি করবেন না। স্টার্ট করতে অনেক কিছু লাগবে, আপনি শুধু ধৈরেই শুরু করবেন। কারণ আপনি শুরু করলেই শুরু হইব। কথা কি কইছে? স্পিকিং স্টার্টস উইথ ইউ, ইফ ইউ বিগিন ইট বিগিনস। মানে কি,
আপনার মাধ্যমে স্পিকিং শুরু হয়, আপনি শুরু করলে শুরু হইব, আপনি শুরু না করলে শুরু হবে? তাহলে শুরু কেমনি করবেন? এই জন্য আমরা সেলফ টকটা যে সিস্টেম ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাটে প্র্যাকটিস করলে অটোমেটিক শুরু হয়ে যাবো। এখানে আমার ভোকাবুলারি জানা, গ্রামার কিচ্ছুর দরকার নাই, শুধু ফরম্যাটটা ফলো করা দরকার। ঠিক আছে? ওকে, নাও নেক্সট পেজে আসেন। অ্যাজ দ্য ফায়ার ইজ সাবজেক্ট টু বার্ন, অর্থ কি? আগুন আগুন, আগুন খালি জ্বালায়। অ্যাজ দ্য ফায়ার ইজ সাবজেক্ট টু বার্ন, অর্থ হচ্ছে আগুন খালি জ্বালায়, আগুন লাগালে জ্বলবই। এরপর কি বলছে? দ্য ওয়াটার ইজ সাবজেক্ট টু কোয়েন্স থার্স্ট, অর্থ কি? পানি খেলে তেষ্টা মিটবেই আল্লাহর হুকুমে। দ্য প্র্যাকটিস ইজ সাবজেক্ট টু লার্ন টু লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, মানে প্র্যাকটিস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, প্র্যাকটিস করলে শিখবেনি। এটা বুঝা গেছে? সিম্পল ব্যাপার। তাহলে আগুন লাগলে কি হইব? জ্বলবো। পানি খেলে তেষ্টা মিটবে, আর প্র্যাকটিস করলে ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা অটোমেটিক। এখন ওই প্র্যাকটিসটাই আমরা দেখাবো। নেক্সট পেজে আসেন। এটা আপনারা আমরা লিখে দিয়েছিলাম বোর্ডে, এখন আমরা বোর্ডের থেকে সরাসরি আমরা ফরম্যাটে দিয়ে দিলাম। একটু ফরম্যাটটা পড়েন দেখি সবাই, 4 নম্বর পেজ। আপনি কোনটা পড়তেছেন? এটা তো বাসায় পড়বেন, কিন্তু বাসায় পড়তেছেন আপনি, এখানে এটা না পড়বেন। এখন যেটা দিছি এটা ইউ মাস্ট গো থ্রু দ্য লেসন। লেসন হচ্ছে এখন এটা। ওই যে সেলফ স্পিকিং প্র্যাকটিস, সেলফ টক, সেলফ টক, সেলফ টক, সেলফ স্পিকিং একই জিনিস। How do you manage? আপনারা এটা লিখে নিছিলেন না? আচ্ছা, এখন এটা আমরা দিয়ে দিছি, এখন আর লেখার দরকার নেই, শুধু আপনি ফলো করবেন। এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো ফলো করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি বলেন? আমরা কিন্তু টিটির পরে এসটিতে আছি। তাহলে আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসগুলো আমি আগে দেখে নিতেছি, শিখে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে এই সামনে চলে আসো। আচ্ছা, তাহলে আচ্ছা, সেলফ টক মানে কি? কিভাবে নিজে নিজে কথা বলবো। এখন আমরা অনেক কিছু শুনছি, ওয়াজ করতেছে, আসুক তো নামাজ পড়বা, তারপরে ওই যে তসবি করবা, আসরের পরে মাগরিব পরে তাকবীর পড়বা। স্যার অনেক আমি তো নামাজই পড়ি না। আপনি এত ওয়াজ করে লাভ আছে? সো এখানে যে এই স্পোকেন ইংলিশ পারো না, ডেইলি 100টা করে ভোকাবুলারি মুখস্থ করবা, এরপরে শাডো প্র্যাকটিস করবা, শাডো প্র্যাকটিস করবা। আরে নাম তো শুনে, আরে স্যার নাম তো অনেক ভালো লাগছে, আরেকবার বলেন স্যার, খুব ভালো লাগছে শুনে। শাডো প্র্যাকটিস, মাশাআল্লাহ। কেমনি করবো রে ভাই? মুখে করলে তো হইব, খালি সিস্টেম বলে তো দেখাই দিতে হইব না? তো আমার এখানে খালি মুখে না, আমি শুধু দেখাই দেবো, বাকি আপনারা করবেন। মুখের কথা বিশ্বাস নাই গো ভাই, বুঝা গেছে? মুখের কথা বিশ্বাস নাই, প্র্যাকটিক্যাল করেন। তাহলে এবার আসেন, আমরা শাডো মাডো বুঝি না, আমরা কিভাবে নিজে নিজে কথা কই দেবো, এটার ফরম্যাটটা এক্সাম্পল সহ আমরা দেখলাম। তাহলে দেখেন, কথা বলাটা জরুরি কেন? নিজে নিজে কথা বলাটা জরুরি কেন? কারণ আমাদের দেশে আমরা নর্মালি উই আর নট গেটিং দ্য অ্যাটমসফিয়ার টু টক ইন এভরি প্লেসেস। আমরা যদি বাজারে যাই, বাজারে গিয়ে কি ইংলিশে কথা বলতে পারি? হাউ মাচ ইজ দ্য ফিশ, মিস্টার ফিশারম্যান? তো ভাই আপনি কিতা কইলেন বুঝবনি, কথা চলবো তো বাংলাই কই দিব, ওইখানে গেলে ইংলিশ হইতো না। আর আরো দুজন ডাকা দিব, দেখ কি কয়, তাই না? ওকে, সো দোকানে যান, যেখানে যান, মাকানে যান, there is no scope, তাই না? এখন আপনি বসে থাকতে হবে না। নো, আই এম সিরিয়াস অ্যাবাউট লার্নিং ইংলিশ। ওকে, সো আই এম সিরিয়াস। আমি কি সিরিয়াস? কে কেউ করলে আমার দেখার কিছু নাই। সো আমাকে কথা বলার জড়তা আর তৈব। কেমনে বলবো? সো দিস ইজ দ্য ফরম্যাট।
আপনি তো ফর্মেটটা ফলো করবেন। আপনি কোনো ভোকাবুলারি জানেন না, গ্রামার বুঝেন না, গ্রামার ভুল করেন, সমস্যা নেই। উই নো এনি গ্রামার, এনি ভোকাবুলারি, আমার শুধু ফর্মেটটা ফলো করবেন। ফর্মেটটা ইজি ফর্মেট দেওয়া হয়েছে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সো উই আর হিয়ার হ্যাঁ, সেলফ টক, উই আর হিয়ার। সো এখন সেলফ টক করতে গেলে আপনি যখনই নিজে নিজে কথা বলবেন, তো নিজে নিজে কথা বলতে গিয়ে আপনি যে ফরম্যাটটা ফলো করবেন, ওই ফরম্যাট ফলো করার আগে একটু ফর্মালিটি আছে। ওই ভাই কেমন আছেন, কই যান, ভাই ভাবি বালা আসেনি, এই কথাগুলো তো আমরা বলি না নর্মালি, এই কথাগুলো বলে শুরু করতে হবে। হ্যালো মিস্টার উমুক, হাউ আর ইউ, ফাইন, ইয়েস আই এম ফাইন, এই ফর্মালিটিগুলো শেষ করতে হবে। তাই এই ফর্মালিটির উপরে এখানে কথা বলা হয়েছে, ঠিক আছে না? ঠিক আছে না? ওকে, আর আমাদের কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। এর মধ্যে দেখেন প্রথম প্রশ্নটার আনসার কি? শর্ট। দ্বিতীয়টা শর্ট, তৃতীয়টা ফিক্সড, চতুর্থটা মন যা চায়, মন যা চায়। তাইলে এবার আসেন প্রথম প্রশ্ন বলেন, হাউ ডু ইউ হেল্প দ্য পিপল? সবাই বলেন। অর্থটা বুঝছেন নি? এটা অর্থটা বাংলা বলেন, কি বলছে? তুমি কিভাবে মানুষকে সাহায্য করো। সাপোজ মনে করেন আমরা এখানে যারা যারা আছি সবাই, আমরা ছাড়া, মানুষ ছাড়া যা কিছু আছে সব আমাদের উপকারের জন্য না? সাপোজ এই প্যান্টটা, এটাকে আমাদের উপকার করে না, নাকি সে নিজের উপকার করে? এরা এই ডায়াস থেকে আমাদের উপকার করতেছে না? এই চেয়ারটা, এই বইটা, এই ডাস্টারটা, এই ফ্যান, এই লাইট সব আমাদের উপকার করতেছে কিনা? এই জন্য এক কথায় যে কোনো অবজেক্টকে আমরা প্রশ্ন করবো, হাউ ডু ইউ হেল্প দ্য পিপল? তুমি মানুষকে সাহায্য করো কেমনি? ক্লিয়ার? বুঝা গেছে? তার প্রথম প্রশ্ন কি? সব বুঝছি না এটা? এবার আসেন, আপনি আনসার করবেন ইংলিশে, বড় করা যাবে না, শর্ত আছে, শর্ট আনসার করতে হবে। এবং এই আনসারটা ভেরি করবে অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট, বস্তু। আমরা মানুষ ছাড়া যা আছে সব বস্তু, আমরা সব কিছুর সাথে কথা বলতে পারবো। কথা বলতে গিয়ে এই ফরম্যাটটা ইউজ করবো। ফরম্যাটে কয়টা প্রশ্ন আছে? 4টা। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? পিপল। আনসারটা কেমন হবে? শর্ট, মনে রাখতে হবে। আবার 2 নম্বর প্রশ্ন, এটা হ দিয়া হয় না, এটা অ দিয়া হয়। হ দিয়ে 4টা হয়, হ দিয়ে 4টা হয়, মনে রাখবেন সারা জীবন। তাহলে আমরা ফোনেটিক্সে আর কিছু শিখে ফেললাম। হ হচ্ছে, প্রথম হচ্ছে হু, হু দিয়ে কি হ হবে? হুর সাথে আপনি বলেন হুম, এটা হ দিয়ে হবে। তারপরে হাউ, হ দিয়ে হবে। তারপরে হুজ, এই 4টা হ দিয়া, বাকি সব অ দিয়া। আপনি হোয়াট বলতে পারবেন না, হোয়াট। হোয়ার বলতে পারবেন না, ওয়ার। হোয়েন, নো, ওয়েন, সব অ দিয়ে, বাকি সব কি অ দিয়ে। এটা মনে রাখবেন। তাহলে আমাদের ফোনেটিক্সের একটা বিরাট বিপদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হোয়ার ডু ইউ লিভ হবে, ওয়ার ডু ইউ লিভ কি হবে? 4টা জিনিস হ দিয়া, বলেন কি কি? হু অর্থ কি? কে। হু অর্থ কে, এটা কাকে, এটা কিভাবে, কিভাবে, এটা কার, কার। এই 4টা ইংলিশে হ দিয়া হয়, এগুলো ডাব্লিউএইচ কোশ্চেন ফর্ম, এগুলা হ দিয়া হয়, বাকি সবগুলো অ দিয়ে বলতে হবে। এই জন্য এই জিনিসটা, এই একটু জিনিস না জানার কারণে সারা বাংলাদেশে আমরা ভুল করি। এই হোয়াট ইজ ইউর নেম? নো নো, মাই নেম ইজ নট হট, মাই নেম ইজ কোল্ড। বুঝা গেছে? So it is not what is your name, my dear. What's your name? So audio. What is your name? So what is your name? So what's your name? ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটা শিখে গেলাম এখানে। তাহলে বলেন, প্রথমটা ছিল হাউ ডু ইউ হেল্প দ্য পিপল, দ্বিতীয়টা কি বলেন? হোয়ার ডু ইউ লিভ। অর্থ কি বলেন? তুমি কোথায় থাকো, কোথায় বাস করো। তাহলে যে কোনো একটা বস্তু যে কোনো একটা অবস্থানে থাকে, তো আমি জিজ্ঞাসা করব তুমি কই থাকো, আনসারটা কি হইব? শর্ট। আনসার বড় করা যাবে না, শর্ট, ম্যান্ডেটরি। নাম্বার 3, ডু ইউ হ্যাভ এনি ইটিং হ্যাবিট? অর্থ কি? খাদ্যাভ্যাস আছে, তুমি কি কোনো খাদ্যাভ্যাস আছে, কোনো কিছু খাও কি না? তো সাধারণত মনে করো এটা কি খায়, কিছু খায় না, তাই না? এটা কি খায়, কিছু খায় না। তো সে আশ্চর্য হয়ে বলবে ও না, কি বলবে? দেখেন 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 দেখে নেন কোথায় আছে এটা, কই আছে এটা? পেজ নাম্বার 7। এনিথিং এলস? না, পেজ নাম্বার 7টা একটু দেখে পড়েন।
Page number 7. Oh no, I don't have any eating habit like you. Hey, you are thinking some other way. It's not good. What are you doing? It's not fair. আমি কোথায় আপনি কোথায়? আমি 7 নম্বর পেজে আসেন। Everybody again. Oh no. I don't have any eating habit like you. You take rice, you take fish, you take meat, you take dessert, you drink water, Pepsi, Coca-Cola, you take mango, banana, apple, but I don't have any eating habit at all. তাহলে প্রথম কথাটা বলছে আই ডোন্ট হ্যাভ এনি ইটিং হ্যাবিট, লাস্টের কথাটা কিন্তু একই কথা বলছে আই ডোন্ট হ্যাভ এনি ইটিং হ্যাবিট এট অল। একই কথা দুইবার আসছে নিচে উপরে, মাঝখানে শুধু মাছ ভাত কথাটা আসছে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আবার একটু পড়েন এটা। অন নো, আশ্চর্যবোধক। অন নো, আই ডোন্ট হ্যাভ এনি ইটিং হ্যাবিট। ওকে, তাহলে আবার আমরা ব্যাকে যাই 3 নাম্বার পেজ। তাহলে 3 নাম্বারটা আমরা সবসময় এটাই বলবো, বই থেকে কপি করে বলবো, দেখে দেখে বলবো, মুখস্থ করার দরকার নাই। এটা দেখে দেখে, এটা ফিক্সড আনসার। এই আনসারটা কি 3 নম্বরে? ফিক্সড আনসার। যে কোনো বস্তুর সাথে কথা বলবেন এই আনসারটা বারবার এটাই আসবে, ফিক্সড। এবার নাম্বার 4-এ আসেন, 4টা পড়েন। এবার আসেন সেই, এই কথাটার মধ্যে আবার আমরা একটু ফোনেটিক শিখলাম। আমরা কিন্তু আমাদের লেসনের সাথে আমরা ফোনেটিকটাও শিখতেছি, ঠিক আছে না? এই যে দেখেন SAY, সেই, যতদিন SAY পাইবেন, তার মানে AY অথবা EY পাইবেন, আপনাকে বলতে হবে এই বলতে হবে, সাউন্ডটা এই বলতে হবে। শুধু দুইটা ওয়ার্ডে একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে KEY এবং VALLEY, ভ্যালি। এখানে কিন্তু EY আছে, এখানেও EY আছে, কিন্তু এটা আপনার এই হবে না, এটা এই হবে না, এটা হবে ই উচ্চারণ হবে, ই, কি, ভ্যালি, লাইক দ্যাট। এই দুইটা ছাড়া যত জায়গায় আপনি EY পাইবেন এই বলতেই বলেন। say with me, say this, not say this। সারা জীবনের জন্য সে বলা যাবে না, ক্লিয়ার? বলেন say to him, say this, say এই এদিকে আসো, এই বসো, এই বাংলা আছে না, এই এটাই ইংলিশে ঢুকে দেবো। আবার এই say they, say may, not May মাস, it's May, it's May, month of May, not May মাস। May মাস বাংলায় বলতে পারবেন, ইংলিশে May মাস না। কি হবে? May। বলেন say may, pay মানে কি দেওয়া, pay me, no not pay, pay me back, আমার টাকা ফেরত দেবে, এটা কবে নিছো, দাঁত নিছো, pay me back, so pay, say may pay, pay। বুঝে গেছে ইংলিশ কত সহজ? সো দেখেন আমরা কি বলছি, বে অফ বাংলা, আরে না রে ভাই, বে অফ বেঙ্গল। সো এটা বে হবে, মানে যত এই ওয়াই দিয়ে আছে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এটা আমরা একটা জিনিস শিখলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি বলবে বলেন? এনিথিং এলস ইউ লাইক টু সে বাট ইউ। এবার আসেন আরেকটা জিনিস, আরে কত শিখবো রে ভাই। এবার আসেন অ্যাবাউট। আমরা কি বলি? অ্যাবাউট বলছি না আমরা সারাদিন, কি বলি? অ্যাবাউট। এখানে দুইটা জিনিস মনে রাখবো, আর এটার পরিবর্তে সোয়া আসবে, সোয়ার সাউন্ড কি? আ। আর টটার পরিবর্তে ঠ আসবে, তাহলে কি হবে? বলেন বাউট, আটাকে বড় করা যাবে না, তাহলে কি হবে? অ্যাবাউট, আমেরিকা। ওই এই আ সাউন্ডটা ওইখানেও আসতেছে, যত জায়গায় আসবে আপনি আমেরিকা রং, আমেরিকা, বুঝা গেছে না? কারণ আ সাউন্ড ইজ দেয়ার। সো about yourself, say about yourself. Anything else would you like to say about yourself? অনেক কিছু আমরা শিখে গেছি ইনশাআল্লাহ। ওকে, নাও
এবার আসেন নাম্বার 4-এ কি হবে? নাম্বার 4-এ কিন্তু রে ভাই সারাসারি নাই। আপনার কি বলছে? ডিটেলস আনসার। এখানে আপনি খালি বলবেন আর বলবেন আর বলবেন আর বলবেন, এখানে কোনো থামাথামি নাই। এবং বলবেন কেমনে? খালি ইংলিশ বলবেন না, একটু বাংলা বলবেন, ইংলিশ করবেন, আবার একটু বাংলা করবেন, ইংলিশ করবেন। সো টেক ইট ইজি, ঠিক আছে না ইনশাল্লাহ? সো অ্যাজ ইউ ক্যান প্রগ্রেস, জাস্ট মেক ইট। আপনার এখানে ধরা বাঁধা কোনো ইয়ে না যে একটু কি করতে হবে, এমনি বলতে হবে, নট লাইক দ্যাট। ভুল আলহামদুলিল্লাহ, শুদ্ধ আলহামদুলিল্লাহ, এখানে কোনো ভুল শুদ্ধ দেখা হচ্ছে না। এখানে দেখা হচ্ছে ফরম্যাটটা ইউজ করতে পারতেছেন কিনা আপনি। কারণ এই ফরম্যাট আমরা কেন ইউজ করবো? সো দ্যাট ওই যে জড়তার জন্য দুইটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে টাং টুইস্টার, একটা হচ্ছে এসটি। এটা করলে জড়তা তুলে দেবো। আমরা কিন্তু এখনো শিখা শুরু করছি না, আমরা শুধু আমাদের সমস্যাগুলোর আগে, সাপোজ মনে করেন আমার কাপড়ের মধ্যে ময়লা লাগছে, গ্রিজ লাগছে, মনে করেন কালো হইয়া রয়েছে, দেখতে বেশি লাগে সাদা কাপড় মনে করেন। তা আমরা যখন কাপড় ধোবো আগে এটা আমরা ধুয়ে লই না? আমরা কাপড় ধোয়া এখন শুরু করছি না, কিন্তু আগে এটারে কি করছি, ভালো করে মেডিসিন দিয়ে আগে এই জায়গাটা ধুয়ে লই, তারপরে ইনশাল্লাহ সবটা ধুয়ে লো, ক্লিয়ার? কিন্তু এটা না দিয়ে যদি আপনি সবটা ধোন তো সবটা ময়লাই দেবো। তাহলে আগে আমরা ইংরেজি শুরু করছি, আমরা ময়লাটা দিতেছি একটু, ময়লাটা ঠিক আছে না? আমাদের ময়লা কোথায়? এখানে ময়লারে জাম লাগিয়ে রয়েছে, কথা এখান থেকে বার হয় না। তো এইটারে প্র্যাকটিস করতে হইব। আচ্ছা, তাহলে এবার 4 নাম্বারটা আমরা বলবো। সো উই ক্যান স্টার্ট উইথ আ লাইভ এক্সাম্পল। উই হ্যাভ টাইম, কিছু টাইম আছে বোধহয় আমাদের। সো লাইভ এক্সাম্পল আমরা কি দিয়ে শুরু করছিলাম? ফ্যান দিয়ে শুরু করছিলাম না? আচ্ছা, এবার আমরা একটু এখানে দেখি, নিজেরা পড়বো। পেজ নাম্বার 6-এ আসেন। পেজ নাম্বার 6-এ পেন্সিল দিয়ে দেওয়া আছে, বাংলা অর্থ সহ ট্রান্সলেশন করে দেওয়া আছে। আপনারা শুধু এটা পড়ে যাবেন, পরে পরে বুঝবেন, দেখবেন, এভাবেই বাকি সবগুলো আসবে, ঠিক আছে ইনশাল্লাহ? সো এখানে দিস আর দ্য 4 কোশ্চেন্স অ্যান্ড আনসার্স। আর 4 কোশ্চেনের মধ্যে নাম্বার 4টা একটু বড় করে কেন দেওয়া হয়েছে? কারণ আপনি এবার এর চেয়ে ছোট করে বলেন, অসুবিধা নেই, কিন্তু এখানে খুব বড় করে দেওয়া হয়েছে যাতে করে ইন ডিটেলস আমি বলতে পারি এনি অবজেক্টস। কিভাবে কেউ বলবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। ট্রাই টু প্র্যাকটিস লাইক দ্যাট। নেক্সটে আসেন, পেজ নাম্বার 10-এ আসেন। পেজ নাম্বার 10-এ শর্ট করে দেওয়া হয়েছে, একটু পড়েন তো দেখি। হ্যালো মিস্টার ফ্যান, হাউ আর ইউ? তো ফ্যান কি বলতেছে? আই এম ফাইন, এন্ড ইউ? আব্দুল্লাহ কি বলতেছে? মি টু। মিস্টার ফ্যান, আইড লাইক টু টক টু ইউ এনি টাইম, ইউ আর ওয়েলকাম। তো আব্দুল্লাহ প্রথম প্রশ্ন কি করতেছে? মাই ফার্স্ট কোশ্চেন টু ইউ ইজ হাউ ডু ইউ হেল্প দ্য পিপল। তাহলে ফ্যান কি বলতেছে? ওয়েল আই প্রডিউস এয়ার ফর দ্য পিপল। বাংলা কি হবে এটা? আমি মানুষকে বাতাস দেই। ওটার ইংলিশটা এখানে বাংলা দেওয়া হয়েছে না আর কি, এটা ইংলিশটা। আপনি বাংলা করবেন, আপনি ইংলিশ করবেন, আপনার সরাসরি ইংলিশ করবেন না। তারপরে 2 নম্বর কি? হোয়ার ডু ইউ লিভ। তাহলে ফ্যান কি বলছে? আই লিভ অন দ্য সিলিং, আমি সিলিং এ থাকি। তাহলে আপনি বাংলায় বলবেন কি? আমি সিলিং এ থাকি। ইংলিশে কি হইব? আই লিভ অন সিলিং। আর বাংলা যদি আরেকজনকে আমি ছাদে থাকি, তাহলে ইংলিশে কি হইব? আই লিভ অন দ্য রোফ। এইভাবে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 নম্বর কি? তাহলে কি হইব? ও নো, I don't have any eating habit. ওই যে আগেরটা দেখে দেখা। নাম্বার 3 কি? অন্য। হ্যাঁ, নাম্বার 3 দেখে বলেন, দেখে বলেন। বাস, I don't have any eating habit at all. Good. এবার নাম্বার 4-এ আসেন, দেখেন কি বলছে। Anything else you would like to say about yourself? তুমি নিজে এবার বলে, well, I think I should say something about me, and that is, I have a motor. Bas, I have a motor. তাহলে এর বাংলা কি বলেন? তাহলে আপনারা কিন্তু আগে বাংলা বলবেন, পরে ইংলিশ করবেন। তাহলে এখন ফ্যান বলতেছে, দেখো তোমার সাথে আমার তো অনেক কিছু বলার আছে, আমার একটা মোটর আছে। তাহলে ইংলিশ বলেন, I have a motor. আমার 3টা ব্লেড আছে, ইংলিশ বলেন, আমার একটা ক্যাপাসিটর আছে। তারপরে আমার গায়ের কালারটা হচ্ছে গ্রিন, দ্য কালার অফ মাই গ্রিন। তারপরে আমার একটা রেগুলেটর আছে, এটা দিয়ে মানুষে আমার স্পিড কমায় বাড়ায়। এভাবে আপনি বাংলা বলবেন, ইংলিশ করবেন একটু একটু করে। তারপরে ট্রাই হোয়াট নিউ থিংস ইউ ক্যান সে। এবার আপনার চেষ্টা আরো কি কি বলা যায়, বাংলা চেষ্টা করবেন, ইংলিশে বলবেন। সো ডোন্ট টেক that much serious that আমি সবগুলোর ইংলিশে বলবো। নো, নট লাইক দ্যাট। আপনি ধরে ইংলিশে বলবেন না রে ভাই, তাহলে আপনার এই সিস্টেমটা কাজ করবে না। আপনি একটু বাংলা বলবেন, একটু ইংলিশ করবেন। ইংলিশ বলতে গিয়ে আপনি যেটা পারেন এটাই করবেন, ঠিক আছে না? যেই ওয়ার্ডটা আপনার মনে আছে,
যদি ওয়ার্ড কোনো পাইতেছেনই না তাহলে একটু সার্চ করবেন হয়তো ডিকশনারিতে, কিন্তু আপনি এটা নিয়ে এত বেশি স্ট্রাগল করবেন না, আমার কারেক্ট বলতে হবে, ভুল বলা যাবে নট লাইক দ্যাট। ইট ইজ জাস্ট এ ফরম্যাট, ইউ জাস্ট ইউজ ইট। শুধু ফরম্যাটটা আপনি ইউজ করবেন, টেক ইট ইজি। আস্তে আস্তে আপনি 1 মাস এটা করতে থাকবেন, ডেইলি এটা কটা, এবার আসেন এই প্র্যাকটিসটা ডেইলি কয়টা বস্তু দিয়ে করবেন? 3টা বস্তু দিয়ে করবেন। 3 থেকে কারো সময় বেশি তাহলে 5টা দিয়ে করেন। ফরম্যাটটা হচ্ছে এইটা, জাস্ট এই ফরম্যাটটা ইউজ করেন, ডেইলি 3টা বস্তু ইউজ করেন। এরপর পরটা কি আছে? নোজ, আপনার নাকের সাথে আপনি কথা বলবেন। আমি এক্সাম্পল দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আইডিয়া। আপনি আইডিয়াটা পাইয়া নিজের থেকে শুরু করতে পারেন। সাপোজ আমি এখানে ফ্যান দিয়ে কথা বলছি, নোজ দিয়ে বলছি, আচ্ছা, তো আপনি মনে করেন আপনি বলবেন যে ডাস্টার দিয়া করেন। আপনি আকাশের সাথে কথা বলবেন, করেন। সূর্যের সাথে কথা বলবেন, করেন। লাইটের সাথে কথা বলবেন। ফরম্যাটটা এটা। এখানে আপনি এত চিন্তা করবেন না ভুল হইলো না শুদ্ধ হইলো না কি, নট লাইক দ্যাট। আমাদের 3টা তো একদম সহজ প্রশ্ন, শুধু 4 নাম্বারটা একটু বেশি। 4 নাম্বারটা একটু ট্রাই করবেন। 4 নাম্বারটা আমার শিখার জিনিস, ঠিক আছে না? কিন্তু আপনি 1 নাম্বার বড় করবেন না, নো। 2 নাম্বার নো, 3 নাম্বার ফিক্সড, 4 নাম্বার হ্যাঁ, টেক ইট ইজি, টেক ইট ইজি। ওকে, আচ্ছা। ও, আর এগুলো একটু বাসায় দেখবেন। এগুলো বাংলা আমরা জানি, ইংলিশটা একটু দেখে নেবেন কিভাবে। হাউ, ওই যে 4টা হ দিয়ে হবে না, তো এখানে পাইছেন এই যে 4টা, এই যে হাউ পাইছেন। তারপরে এটা হোয়াই হবে, কি হবে? ওয়াই, অ দিয়ে। তারপরে কি হবে? হোয়াট। তাহলে এগুলো বাংলা আছে, ইংলিশ আছে, এটা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই যে মুখে বস ইজ অলওয়েজ, বলেন বস ইজ অলওয়েজ রাইট। ইফ বস ইজ রং, স্টিল হি ইজ রাইট। মনে করেন আপনি বলেন বস আপনি ঠিক করেন নাই, চাকরি থাকবে? বস, বস ইয়েস বস কারেক্ট, ইয়েস বস, চাকরি ঠিক আছে। তাহলে এই প্র্যাকটিসের বস কে? আমি নিজে। এজন্য আমার যত ভুলই হোক, নো ভুল, আমার ভুলকে ধরলে একটা চাকরি নোট করে দেবো, ক্লিয়ার? সো নো ভুল, নো কোনো কিছু দরকার নেই। তাহলে এই প্র্যাকটিসটা আমরা করবো যে 3 থেকে 5টি বস্তুর সাথে 30 থেকে 35 দিন নিজে নিজে কথা বলুন। তাহলে 1 মাস আমার এটা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে না? এভাবে। আচ্ছা, আর বাসায় এটা একটু ক্যাডারগুলোতে এগুলো পরে লাগবে, আগে থেকে আমরা একটু সতর্ক থাকবো, এগুলো আমাদের লাগবে পরে ব্যবহারে। আর ইংলিশ ক্লাসরুমের মধ্যে আমরা যখন ইংলিশ বলবো, শুরু করবো কিভাবে? শর্ট দিয়ে শুরু করবেন। বড় বড় কথা বলার দরকার নেই। প্রথম অবস্থা আপনি শর্ট দিয়ে শুরু করবেন। এখানে কিছু শর্ট দেওয়া আছে, 50-60টার মতো শর্ট দেওয়া আছে। যেমন দেখেন, ডু দিস অর্থ কি? এটা করো। ডু দ্যাট, সেটা করো। ডু ইট নাও, ডু ইট রাইট নাও, এটা এখনই করো। আচ্ছা, ডু ইট উইথ মি, ডু ইট উইথ হিম, টেক দিস, টেক দ্যাট, ব্রিং ইট, ব্রিং দ্যাট, পুট ইট, পুট দ্যাট। তাহলে আমরা ক্লাসরুমের মধ্যে এবং বাইরেও এই ছোট ছোট কথাগুলো আমরা বলার অভ্যাস করবো নিজের থেকে, ঠিক আছে না ইনশাল্লাহ? ধৈর্যই বড় কোনো কথা বলবো না আমরা। তো এই জন্য কিছু শর্ট আপনাদেরকে দিয়ে হেল্প করানো হয়েছে, সো দ্যাট ইউ ক্যান গো থ্রু দিস। বাংলা এবং ইংলিশে দেওয়া আছে, সো এটা একটু বাড়ি, এর বোঝার কিছু নেই, ঠিক আছে না? আমরা সবাই বুঝি এটা, এখানে গ্রামার কিছু নাই বোঝার। সো ব্যাপারগুলো একটু, কাম হিয়ার, আমি বলবো এই এদিকে আসো, না বলে বলবো কাম হিয়ার, বি সিটেড প্লিজ, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ। সো লুক এট মি, কি গো এই আমার দিকে তাকাও, এটা না কই কি গো লুক এট মি। তাহলে এই ছোট ছোট কথাগুলো যাতে আমরা অভ্যাস করি, ঠিক আছে ইনশাআল্লাহ? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস টুডে। সো ইউ হ্যাভ গট দিস। তাহলে এটা তো আমরা সব বুঝলাম, এই পর্যন্ত আমাদের শেষ, কিন্তু এটা আপ টু দিস। কি এটা কি ডাবল করে ফেলছো নাকি? হয়তো ডাবল হয়ে গেছে রে ভাই, ডাবল হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, আরে না, ইউনিট 1 2 কিভাবে? ইউনিট 1 2, ইউনিট 1 এই যে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ও ইউনিট 2 একসাথে দিছো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই তার মানে আমি ভাবছিলাম এখানে একটা, এখানে 2টা ক্লাস। এবার দ্বিতীয় ক্লাসে কি আছে দেখেন, কি আছে? সেলফ টক। সেলফ টকের প্রশ্নগুলো চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে দেখেন, এখানে আছে চাউল, আপনি চাউলের সাথে কথা বলবেন, বাসের সাথে কথা বলবেন, ট্রাকের সাথে, কারের সাথে, এগুলো সব এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় ইয়েতে। সো এটা এবং এখানে কিছু শর্ট দেওয়া আছে, তাহলে সবটাই আপনাদের গো থ্রু করবেন। নেক্সট ক্লাসে আমরা একটু ফিডব্যাক নেবো ইনশাল্লাহ, আবার একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে ইনশাল্লাহ? একই জিনিস। তাহলে আমাদের উই আর রানিং হিয়ার টাং টুইস্টার এন্ড এসটি, এটার পরে কিন্তু আমাদের মূল ক্লাস কিন্তু এখন শুরু হয়েছে না। মূল ক্লাস শুরু হবে সাউন্ড দিয়া, বুঝা গেছে? সাউন্ডের মূল শুরু হবে আমাদের ABC থেকে। আমরা কিন্তু ABC থেকে এখন ধরি নাই,
আমরা সাউন্ডের বিপজ্জনক অধ্যায়টা শেষ করলাম। সাউন্ডের এটা বিপজ্জনক অধ্যায়, বারবার আপনাকে ডিস্টার্ব করবে কে? এই সাউন্ডগুলা। সো দিস আর দ্য সাউন্ডস ইউ নিড টু টেক কেয়ার অফ, নট টু গিভ পারমিশন টু এন্টার ইনটু ইংলিশ। ইংলিশে তাদেরকে পারমিশন দেওয়া যাবে না, আপনার ইংলিশে আপনি তাদেরকে পারমিশন দিবেন না। আমি আপনাদেরকে বলে দিছি। তাহলে কি হইব? বোকারা, আপনি যদি বারবার বলে দেওয়ার পরও বারবার ক দিয়ে আপনি ইংলিশে ক বলেন, বারবার আপনি ভুল করবেন, আপনি বোকারে ভাই। বুঝা গেছে? সো ডোন্ট বি ফুলিশ, তাই না? আপনি চালাক হন, বুদ্ধিমান হন, এটা আমরা চাই। সো রিপ্লেস দিস ক ইন্টু খ, ট ইন্টু ঠ, ফি ইন্টু ফি, র র, ভি ভি। সো এটা আপনি, এটা হচ্ছে আমরা বিফোর স্টার্টিং লার্নিং সাউন্ডস আমাদের কটা জিনিস শিখতে হবে? কি কি বলেন সবাই? আবার আমরা কি শুরু করছি? জানো, শুরুই করি নাই রে ভাই। সাউন্ডের আগে আমরা শুরু করছি আমাদের ময়লা আটকে রয়েছে কোথায়? এখানে আটকে রয়েছে। আমরা বাথরুম ময়লা আটকালে কি করি? সাফ করি না? নতুন আমি গোসল করছি, গোসলের মধ্যে আবার আমি ঢুকে রয়েছি, তাহলে কি করতে হইব? ওই চুলে মহিলারা গোসল করে যে চুল, বুঝে গেছে না? মহিলাদের চুলে তো গিয়ে বেশি আটকায়, তাই না? আচ্ছা, তো আমরা কি করি? সাফ করে কেডা? বলা হয় না? সাফ করতে হবে কি না? আমি গোসল করতেছি, এখন আমি যদি সাফ না করি কি করতে হবে? আমার এই গায়ের পানিটা আবার এনে পড়ে রয়েছে না, সাফ করতে হবে। তাহলে আমার ময়লা কে দূর করবো? আমি ময়লা দূর করতে হবে। আমার আটকাছে কোথায়? এখানে। তাহলে আমরা আগে এটা ঠিক করতেছি। সো উই নিড 3 ক্লাসেস। কয়টা ক্লাস? 3 ক্লাসেস টু স্টার্ট লার্নিং। ঠিক আছে না? বিফোর কামিং টু লার্ন, আমি শিখার আগেই এই জিনিসগুলো আমি আগে শেষ করবো ইনশাল্লাহ। এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কপি টু অল অফ ইউ। ঠিক আছে ইনশাল্লাহ? তো এটা আমরা একটু রিক্যাপ করবো, আবার একটু ইয়ে করবো, কার কতটুকু হইলো একটু ভুল ত্রুটি হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা শুরু করব একদম ABC থেকে, ধীরে ধীরে, মানে সাউন্ড থেকে। ঠিক আছে না এভরিবডি? ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা কি ভিজিটর দেখতে আসছেন? ওকে। সো আমাদের এটা হচ্ছে আমাদের এখনো আমাদের ক্লাস শুরু হয়নি, মানে আমাদের শুরু হবে সাউন্ড থেকে। তো সাউন্ডের আগে শুরু করতে গিয়ে আমাদের যে বাধাটা আমরা দেখলাম, ওই বাধাটা নিয়ে আমরা একটু জ্বালাই করতেছি। বাধাটা কিভাবে অ্যাভয়েড করা যায়। আমাদের সবারই জড়তা আছে মুখে, কারণ নতুন ভাষা শিখতে গেলে জড়তা, আমারও জড়তা ছিল, আমিও এই প্র্যাকটিসগুলো ব্যক্তিগতভাবে করছি, এই জন্য আমি দিতে পারি এটা। বুঝা গেছে? অ্যান্ড আই গট দ্য বেনিফিট অফ দিস প্র্যাকটিসেস, এই প্র্যাকটিসগুলা। পরে আমি নাম দিছি টিটি মনে করেন, তারপর এগুলো নাম দেওয়া হয়েছে এগুলা, কিন্তু দ্য সেম থিং ইউ নিড টু গো থ্রু দিস। ওয়েদার আপনার কোনো বিরাট কোনো একাডেমিক ইয়ার লাগবে না যে আপনি কিন্তু অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারপর মাস্টার্স থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ঠিক আছে না ভাই? ফার্স্ট ক্লাস ফার্স্ট না, মাস্টার্স ফার্স্ট, থার্ড ডিভিশন ওয়ান, কিন্তু ইংলিশ বলতে পারেন, বাস্তবে আপনার ডিমান্ড বেশি। আপনি ডিগ্রিতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ পারেন না, ফার্স্ট ক্লাস লাস্ট। যে এক্সামিনার, যে আপনাদের এমপ্লয়ি হিসাবে দিব ফার্স্ট ক্লাস লাস্ট, আপনি লাস্টটা দেন, আগে এত দিন। ইংলিশ এটার কদর বাস্তবে, বিকজ অ্যাকচুয়ালি উইদাউট লার্নিং ইংলিশ ইউ আর ডাম। আমি কি ডাম না? বোবা না? মনে করেন রাস্তা দিয়ে একদম বোবা যেতেছে, আমি খুব খুশি, ও বোবা ভাই আসেন আপনার লোকে বসে আলাপ করি, আপনাকে আলাপ করতে খুব মজা। কমু আমি বলবো, বরং আমি তাকে অ্যাভয়েড করবো, আমি নামাজ পড়তে যাবো, আমার তো হলে কথা করার সময় নেই, আমি নামাজ পড়তে যাই, তুমি যাও। বুঝে গেছে? তো আমি ইংলিশ না জানি তো বোবা। কোনো বিদেশি মানে আমার লোকে বইতো না, মাশাআল্লাহ বাংলাদেশ, কামিং ফ্রম বাংলাদেশ, ডাম ডাম, ইয়েস কাম অন। No way. Thank you very much. Assalamu alaikum.